মাত্র 24 ঘন্টায় এই প্রোডাক্ট সেল করে আমি 3 লাখ টাকার বেশি প্রফিট জেনারেট করেছি। প্রথম দিনে সেল করেছি মাত্র 5টা, কিন্তু তৃতীয় দিনে এসে সেটা হয়ে গেল 933টা অর্ডার। চিন্তা করা যায় একটা নিউ বিজনেস থেকে পার ডে 7 লাখ টাকা সেল, মানে যেটা অনেকেই 1 বছরেও করতে পারে না, সেটা আমরা মাত্র 3 দিনে করেছি। কিভাবে এই অ্যাগ্রেসিভ স্কেলিংটা আমি করলাম তার পুরো প্রক্রিয়াটি রেকর্ড করেছি। এই ভিডিও সিরিজে আমি আপনাকে দেখাবো কিভাবে শূন্য থেকে শুরু করে একটা ই কমার্স বিজনেসকে প্রফিটেবল করা যায়। এখনই স্কিপ করবেন না, কারণ এই ফ্রি সিরিজে আমি এমন কিছু গোপন স্ট্র্যাটেজি শেয়ার করব যে লাখ টাকার কোর্সে হয়তো আপনি পাবেন না। এই প্রোডাক্টটা আমি কিনেছি 145 টাকা করে, ফেসবুক অ্যাডে খরচ হয়েছে $1.12, অর্থাৎ 140 টাকা করে। ইন্টারেস্টিং বিষয়, আমরা এই প্রোডাক্ট বিক্রি করেছি 750 টাকা করে। তার মানে সব খরচ বাদ দিয়েও প্রতি সেলে আমাদের প্রফিট দাঁড়াচ্ছে 450 টাকা করে। এখন আপনি যদি সিম্পল একটা ক্যালকুলেশন করেন, 933কে যদি আপনি 450 দিয়ে গুণ দেন, দেখবেন 4,20,000 টাকা আমাদের এখানে প্রফিট আছে। অবশ্যই কিছু অর্ডার এখানে ক্যান্সেল হবে, প্রায় 20%-এর মতো। এই বিজনেসের এক্স্যাক্ট ক্যালকুলেশন, ডেলিভারি রিপোর্ট সবই আমি ভিডিওতে দেখাবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফ্রি কোর্সে আমি যে সিস্টেম দেখিয়েছি ঠিক একই সিস্টেম ফলো করলে আপনিও অনলাইন থেকে আয় শুরু করতে পারবেন। আরেকটা সারপ্রাইজ আছে, আমার ইউটিউব চ্যানেল থেকে যত টাকা আয় হয় তার পুরোটাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে গিভওয়ে করে দেই। তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকুন, দ্রুত করে ফেলুন, কারণ নেক্সট গিভওয়ে উইনার আপনি নিজেও হতে পারেন। আসসালামু আলাইকুম। আমাদের 10 দিনে 1 লাখ টাকা প্রফিট চ্যালেঞ্জের এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে আমি একটা প্রোডাক্ট দেখাইছিলাম, যে এই প্রোডাক্টটা এটা মূলত আমরা সেল করতেছি। আমি যদি স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাই, সো বেসিক্যালি আমরা আলিবাবা থেকে এই যে এই প্রোডাক্টটা আমরা দেখাইতেছিলাম স্ক্রিনে, আই হোপ দেখতে পাচ্ছেন। তো এই প্রোডাক্টটা মূলত আমরা আমাদের প্ল্যান হচ্ছে 10 দিনের মধ্যে এই সিম্পল একটা প্রোডাক্টকে নিয়ে আমরা একটা ব্যবসা শুরু করব, এবং ওই ব্যবসা থেকে আমাদের টার্গেট হচ্ছে মাত্র 10 দিনের মধ্যে 1 লাখ টাকা প্রফিট জেনারেট করা। এটা যত স্টেপ বাই স্টেপ যতগুলা গাইডলাইন আছে, বা আমি কিভাবে করতেছি, কিভাবে অ্যাড রান করতেছি, কিভাবে অর্ডার আসতেছে, আমরা মানে প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের সামনে করার চেষ্টা করব, যাতে একটা রিয়েল বিজনেসের এক্সপিরিয়েন্স আপনি পেতে পারেন। সো আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন। দেখে যদি এটা আসেন, তাহলে আপনি প্রপারলি কন্টিনিউ করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি বলি যে আমাদের যে সিরিজটা এখন চলতেছে এটা কমপ্লিটলি ফ্রি। এটার জন্য এখানে কোনো হিডেন চার্জ নাই বা কোনো কিছু নাই। আপনি যদি এই 10টা ভিডিও আপনি প্রপারলি দেখেন, তাহলে আমি মনে করি যে আপনার বিজনেস মানে এই 2025 বা 26 সালে এসে আপনাকে আসলে মানে একটা ই কমার্স ব্যবসা কেমনে তৈরি হয় এটা নিয়ে আপনার আর কোনো হ্যাসেল মানে পোহাতে হবে না। আপনি একদম কমপ্লিট একটা রোডম্যাপ নিয়ে এখান থেকে যেতে পারবেন। সো চলেন আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আমাদের প্রথম ক্লাসে অলরেডি আমরা বেশ কিছু টপিক আলোচনা করছিলাম, ওটা একটু কুইক রিক্যাপ করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা ডিসকাশন করার চেষ্টা করছিলাম যে ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা আলোচনা করছি বিস্তারিত। এখানে আমরা বলছিলাম যে হচ্ছে ফেসবুক তাদের যে অডিয়েন্স আছে এগুলোকে মানে তাদের বিহেভিয়ার বা ইন্টারাকশনের উপর বেস করে তারা হচ্ছে আলাদা আলাদা করে সেগমেন্ট করে রাখে। যেমন আমি এই জিনিসপত্রগুলো নিয়ে দেখাইছিলাম যে ফেসবুক প্রথমত তাদের ইন্টারেস্ট বা বিহেভিয়ারের উপর আলাদা করে, পরবর্তীতে তাদের মাইক্রো যে অ্যাকশনগুলো থাকে সেইগুলোর উপর বেস করেও সে হচ্ছে এগুলোকে মানে ডিফারেন্ট সেগমেন্ট তৈরি করে। এবং আমি এখানে দেখাইছিলাম যে সাপোজ ধরেন কেউ একজন পারচেস করতে ইন্টারেস্টেড, তো ওই পারচেসকে এগেন আমি ব্রেকডাউন করে দেখাইছিলাম যে এখানে ফেসবুক শুধু পারচেসই শেষ করে না, এটাকে এই সেলসকে সে আরও ব্রেকডাউন করে, লাইক হচ্ছে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, এইভাবে সে ব্রেকডাউন করে রাখে। তো এই জিনিসটা যে আমরা আলোচনা করছিলাম, এই স্লাইডগুলো আই থিঙ্ক আপনারা দেখছেন। যারা ভিডিওটা মিস করছেন, আমি বলবো যে ভিডিওটা দেখে তারপর এটা কন্টিনিউ করবেন, তাহলে আমার ধারণা এই বিষয়গুলো বুঝতে পারেন। আমরা এখানে আলোচনা করছিলাম যে এ গ্রেড অডিয়েন্স, বি গ্রেড অডিয়েন্স, এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করছিলাম। তো এখন আজকের যে টপিক, এই মানে ওই জিনিসটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না, ওটা যেহেতু আগের ভিডিওতে আলোচনা হয়েছে। আজকে আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখবো। মানে আমরা আগের ক্লাসে দেখছিলাম ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এখন এই ভিডিওতে আমরা এটা প্র্যাকটিক্যাল করলে এটা সুবিধা হবে। এখন বিষয়টা হচ্ছে আমি যেহেতু অলরেডি আপনার সামনে বলছি যে কিভাবে কাজ করে, এটা বলাতেই শেষ হয়ে যেত, কিন্তু আমি যেটা করতেছি আপনাদের সামনে জিনিসটা করে দেখাইতেছে প্র্যাকটিক্যালি। দেখেন আমার ডলার বার্ন হবে, আমি যদি সবগুলা অবজেক্টিভ অ্যাড রান করি হয়তো আমার $100 বার্ন হবে বা তার চেয়ে বেশি বার্ন হবে। তো আমার 10,000 টাকা লস হইলে হোক, সমস্যা নাই, বাট আপনারা হয়তো এখানে ভিডিওটা অনেক মানুষ দেখবে, হয়তো কয়েক লাখ মানুষ দেখবে। তো আমি চাই আপনাদের জন্য এই টাকাটা খরচ করে এটা টেস্ট না করা লাগে, আপনি যেন এখান থেকেই বুঝে যান কোনটা উইনিং কোনটা লুজিং। আপনি এটা বুঝে আপনার মতো করে আপনি করেন, তাইলে আপনাদের এই ডলারটা
এডিশনালি স্পেন্ড হবে না। সো আই হোপ আমি পুরো প্রসেসটা বুঝাতে পারছি। আর এই যে বিষয়টা ফেসবুক যে এইভাবে কাজ করে, এই জিনিসটা আমি 2023-এ সর্বপ্রথম আমি এইভাবে পাবলিকলি এইরকম সেশনে এসে আমি মানে আপনাদের সামনে বলছি। আমি জানি না কেন মানুষ আসলে এই বিষয়গুলো সামনে বলে না। মানুষ আসলে ফেসবুকের ভুল অবজেক্টিভ চুজ করার কারণে দেখা যায় প্রচুর টাকা বার্ন করে। যেহেতু আমি এজেন্সি রান করি, প্লাস আমার অনেক স্টুডেন্ট আছে, আমি দেখি যে তারা কি পরিমাণ লস করছে, যা মানে হিসাবের বাইরে। তো আশা করি যে আজকের এই সেশনটা দেখলে আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে কীভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়, পাশাপাশি কোন অবজেক্টিভে অ্যাড রান করলে আমাদের অ্যাকচুয়ালি সেল আসবে আর কোনগুলোতে রান করলে আমাদের ডলার জাস্ট নষ্ট হবে। তো চলেন আমরা শুরু করি। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের অ্যাড ম্যানেজারে। আজকের সেশনটা স্লাইডে আমাদের তেমন একটা কাজ নাই, আমি চলে যাচ্ছি এখানে। আমরা মূলত ডিরেক্ট অ্যাড রান করব, অ্যাড রান করে আমি আপনাদেরকে দেখাবো। সো আমি চলে আসছি অ্যাড ম্যানেজারে। এখন কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, কিভাবে কি করা লাগে, এগুলো আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ পরবর্তীতে। আমরা জাস্ট এখন ধারাবাহিকতার জন্য আমরা এখন এই মুহূর্তে অ্যাড রান করতেছি, পরবর্তীতে আমরা দেখাবো। আর যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে আমি যদি বলি, ভিডিওর নিচে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে রাখি অলওয়েজ। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার চাইলে মানে আপনার যদি কোনো প্রফেশনাল সার্ভিস দরকার হয় আমাদের এজেন্সি থেকে, মানে স্টেপ আপ থেকে যদি কোনো সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে চাইলে আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা ভিডিওর নিচে কিছু আমরা লিঙ্ক প্রোভাইড করি, যেমন আমাদের মাঝে মধ্যে মিট আপ হয়। আপনি চাইলে ওই ফিজিক্যাল মিট আপে প্রতি মাসে একটা করে মিট আপ হয়, কারণ এই সেশনটা রেকর্ডেড, আপনি দেখতেছেন, দেখার পরে আপনাকে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না। আমি জানি অনেক প্রশ্ন আপনার মাথায় রেইজ হয়, তো এইগুলোর অ্যান্সারের জন্য আমরা কিছু ফিজিক্যাল মিট আপ অ্যারেঞ্জ করি, যেখানে ডিরেক্টলি আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। পাশাপাশি একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করি কীভাবে আপনি বিজনেস শুরু করলে আপনি উইন হওয়ার চান্স আপনার বাড়বে। তো এর জন্য আমরা ডে লং সেশন করি। ওই সেশনে যদি আপনি জয়েন হতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, ওইখান থেকে আপনি আপনার সিটটা আপনি কনফার্ম করতে পারেন। পাশাপাশি আমাদের আরও কিছু প্রোগ্রাম থাকে, আমাদের এজেন্সি থেকে শুরু করে সব কিছু আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখি, ওগুলো আপনি চেক করে নিন। বিজনেস একাডেমি নামে একটা মানে আমাদের একটা প্রোগ্রাম আছে, এই যে এখানে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি, এই লিঙ্কটাও আপনি এখানে পেয়ে যাবেন, জাস্ট আপনি চাইলে এই লিঙ্কটাও চেক করে নিতে পারেন। সো ওকে, চলুন আমরা মেইন টপিকে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা যদি এই অ্যাড ম্যানেজারে চলে আসি, তাইলে আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে ফেসবুকে আমরা অ্যাড রান করব। আমরা তো থিওরি দেখছিলাম, এখন এটা প্র্যাকটিক্যালি করব। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের প্রথমত তিনটা জিনিস এখানে আছে। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাড সেট এবং লাস্ট হচ্ছে অ্যাডস। এখন ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইনটা হচ্ছে আপনি ফেসবুককে যে মেইন কমান্ডটা দিবেন না, এই কমান্ডটা আপনাকে ক্যাম্পেইনে দিতে হবে। তারপর অ্যাড সেটে কি করবেন, অডিয়েন্সটা ডিফাইন করবেন যে কার কাছে আপনি বিজ্ঞাপন দিতে চান। সাপোজ আপনি ক্যাম্পেইনে গিয়ে বলতেছেন আমি চাই ভিডিও ভিউজ, তারপরে অডিয়েন্সে গিয়ে বলতে হবে, মানে অ্যাড সেটে গিয়ে বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি কার কাছে একটা দেখাইতে, ছেলেদের কাছে না মেয়েদের কাছে, বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে নাকি ব্যবসায়ীদের কাছে, এইটা আপনি ডিসাইড করবেন। আর অ্যাডস কোনটা? অ্যাডস হচ্ছে ক্রিয়েটিভ, মানে আপনার কোন পোস্টটা এক্স্যাক্টলি ফেসবুকের কোন পোস্টটাকে সে নিয়ে যাবে। যেমন আমি যদি দেখাই, ধরেন আমার এখানে যে পোস্টটা আছে, এই যে এই পোস্ট, কোন পোস্টটা তার সামনে যাবে, কোন ভিডিওটা তার সামনে যাবে, এইটা আমরা মূলত অ্যাডসে গিয়ে ডিফাইন করি। সো এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। সো আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। তো চলেন আমরা অ্যাড রান করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো প্রথমত আমি এখানে ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাকে বলতেছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমাকে ক্যাম্পেইন অবজেক্টিভ চুজ করতে বলতেছে। যেমন এখানে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেলস। এই কয়টা অবজেক্টিভ এই মুহূর্তে আপনি এখানে দেখতেছেন। এখানে অ্যাওয়ারনেসের জন্য এটা মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি আপনি রান করেন, তাহলে এখান থেকে কী ধরনের রেসপন্স পাবেন, বা কাদের এটা রান করা উচিত, বা ট্রাফিক কাদের রান করা উচিত, এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্লাস আমি নিজে এখন টেস্ট ক্যাম্পেইন রান করব, রান করে আমি আপনাদেরকে দেখাবো কোনটার রেজাল্ট কেমন আসে। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মানে প্রথমে আমি একটা জিনিস বলে নিই, এখানে যে 6টা আছে প্রত্যেকটার আলাদা আলাদা ইউজ কেস আছে। এখানে এমন না যে এটার কাজে লাগবে না অন্যটা কাজে লাগবে, বিষয়টা এমন না। 6টারই ডিফারেন্ট ইউজ কেস আছে, বাট আপনাকে বুঝতে হবে কখন কোনটা লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম মেডিসিনের মতো, আপনি যখন ডাক্তারের দোকানে যাবেন প্রচুর মেডিসিন পাবেন। এখন কোন মেডিসিন আপনার কোন রোগের জন্য লাগবে এটা আপনাকে বুঝে খাইতে হবে। ধরুন আপনার জ্বর আসছে, বাট আপনি যে মানে অন্য কোনো একটা রোগের হয়তো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু একটা আপনি যদি খায় ফেলেন, তাহলে দেখা যাবে আলটিমেটলি আপনার হিতের বিপরীত হবে। সেম জিনিস আপনার এখানে যে জিনিসটা আপনি চাইতেছেন ওইটা না চায় যদি অন্য অবজেক্টিভে অ্যাড রান করে দেন, তাইলে আলটিমেটলি আপনি জাস্ট ডলার বার্ন করে যাবেন এবং ফেসবুকের প্রতি একটা বাজে ইমপ্রেশন আপনার ক্রিয়েট হবে, এছাড়া আর কোনো কিছুই হবে না। সো এই জন্য চলেন আমরা আলোচনা করি। ফার্স্ট অফ অল আমরা এখানে যে জিনিসটা করব এটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা আমি প্রথমে একটা কাজ করি, অ্যাওয়ারনেস না, আমরা প্রথমে সেলসের অ্যাড রান করি, কারণ সেলসের অ্যাড রান করে বাকি জাস্ট ওই পোস্টটাকে আমরা বারবার রিইউজ করবো বাকিদের কাছে, তাহলে সুবিধা হবে। আমরা নিচে থেকে করে আসি। সো আমি যদি সেলসের অ্যাড রান করি, এটা কেমনে আমি জাস্ট একটু আপনাদেরকে স্লাইড থেকে দেখাইতে চাই। ধরেন এই যে স্লাইডে আমরা বলছিলাম না যে আপনি চাইলে বিভিন্নভাবে অ্যাড রান করতে পারবেন, লাইক এই যে এখানে সেলস, আমি ফেসবুককে কমান্ড দিচ্ছি যে আমি কি চাই, আমি চাই সেলস। সো এখানে ফেসবুককে আমি কমান্ড দিচ্ছি সেলস।
এখানে গিয়ে বেসিক্যালি আমি কমান্ড দিচ্ছি, তো দিলাম সেলস, দেওয়ার পর এখানে দেখেন বলে দিছে, মানে এখানে ছোট একটা শর্ট ডিসক্রিপশন আছে, এখানে বলতেছে যে ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে এমন পার্সনের কাছে আপনার অ্যাড প্লেস করবে যারা প্রোডাক্ট কেনার পসিবিলিটি আছে, মানে ওই যে টপ যে বায়ার থাকে এদের কাছে প্লেস করবে। তো চলেন আমরা এটা জাস্ট কন্টিনিউ করি, করলাম কন্টিনিউ করার পর আমাকে এখানে বলতেছে যেটা একটা নাম দেওয়ার জন্য। সো চলেন আমরা একটা নাম দিই, সাপোজ আমি এখানে জাস্ট হচ্ছে এখানে নাম দিচ্ছি অবজেক্টিভ টেস্ট সেলস ক্যাম্পেইন 01, আমি জাস্ট এটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে আমাকে বাকি সব কিছু ঠিক আছে, আমি চাইলে এখান থেকে যে জিনিসটা চেক করতে পারি যে আমরা সেলসটা এখানে ডিফাইন করছিলাম। তারপর এখানে আসার পরে দুইটা অপশন পাবো, এখানে বাজেটের ব্যাপারটা। আগে বাজেটটা ছিল পুরোটাই অ্যাডসেট লেভেলে, মানে আমরা অডিয়েন্স যেখানে ডিফাইন করতাম সেখানেই দিতাম, বাট এখন ফেসবুক নিউ একটা সিস্টেম আনছে, এখন আরও বেশ কিছুদিন আগেই, সেটা আপনি চাইলে ক্যাম্পেইনের মধ্যে আপনি চাইলে বাজেট দিতে পারবেন। সো এই ক্যাম্পেইন বাজেট যেটা, এটা আমরা এখন দিব না, যেহেতু আমরা আলাদা আলাদা টেস্ট করতে চাই। সো আমি জাস্ট এখানে অ্যাডসেট বাজেটটা চুজ করতেছি এবং আমি জাস্ট এই জিনিসটা অফ করে দিচ্ছি। এটা বেসিক্যালি সে বলতেছে বাজেট শেয়ারিং, একটা অ্যাডসেট থেকে আরেকটা অ্যাডসেটে বাজেট শেয়ার করতে পারবে যদি দেখে ফেসবুক ভালো করতেছে পারফরমেন্স। তো আমি এটা জাস্ট বন্ধ করে দিচ্ছি, লাগবে না আমাদের। আর এখানে বাকি জিনিসপত্রগুলো প্রয়োজন নেই। সো চলেন আমরা সামনের দিকে যাই। আমরা মানে মেইন কমান্ড দিয়ে দিছি, এখানে যে কমান্ডটা দেওয়ার দরকার ছিল এই কমান্ড আমি দিয়ে দিছি। সেকেন্ড কমান্ড মানে আমি চাইছি পারচেস, এখন সেকেন্ড কমান্ড যদি আমরা এখানে আসি তাইলে আমাকে কয়েকটা জিনিস বলবে। প্রথমে বলবে কনভার্সন লোকেশন, মানে আমরা আসলে কোন লোকেশনে কনভার্ট করতে চাই, মানে আমার যে সেলটা চাই, মানে আমার কাস্টমারকে কোথায় আমি মানে ল্যান্ড করাবো, এটা ফেসবুক আমার কাছে জানতে চাইতেছে। তো আমি চাইলে মেসেজ অ্যাড রান করতে পারি, আমি চাইলে ওয়েবসাইট অ্যাড রান করতে পারি। তো আমি যেহেতু এখানে ওয়েবসাইট রান করবো, আমি জাস্ট ওয়েবসাইটটা এখানে দেখাই দিচ্ছি, আমি ওয়েবসাইটটা দেখাইলাম। তারপরে পারফরমেন্স গোল চাচ্ছে, পারফরমেন্স গোলে এখানে কয়েকটা জিনিস আছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আমরা এটাই চুজ করতেছি, আর হচ্ছে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন। তো এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো। আজকে মূলত আমরা অবজেক্টিভ টেস্ট করতেছি, এই জন্য মানে বিস্তর আলোচনা করলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। সো আমি জাস্ট ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনটাই চুজ করতেছি, যেটা রিকমেন্ডেড। এটা চুজ করে আমি সামনের দিকে যাব। ডেটাসেট মানে হচ্ছে পিক্সেল, এটাকে আগে ফেসবুক পিক্সেল বলে ডাকতো, এখন বলে ডেটাসেট। আপনি এখানে ডেটাসেটটা দিতে হবে, আমি এখানে আমার যে পিক্সেল সেটা চুজ করতেছি। তারপর আমাদের কনভার্সন ইভেন্ট, এটা হচ্ছে ফাইনাল। এই কনভার্সন ইভেন্ট বলতে এখানে অনেকগুলা ইভেন্ট আছে, যেমন আপনি দেখবেন এখানে পারচেজ আছে, ইনিশিয়েট চেকআউট আছে, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট। আমরা যে জিনিসটা এখানে দেখাইছিলাম আপনাদেরকে, এখানে দেখেন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট অ্যান্ড পারচেজ, এই ইভেন্টগুলাই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখছেন, আপনি যদি এখন ভিউ কন্টেন্ট চান তাহলে ভিউ কন্টেন্টই দিবে, যদি আপনি অ্যাড টু কার্ট চান তাহলে অ্যাড টু কার্টই দিবে, যদি আপনি পারচেজ চান তাহলে পারচেসই দিবে। তো চলেন আমরা এগুলোর অ্যাড রান করি। আমরা প্রথম যে অ্যাডটা রান করব এটা হচ্ছে, আমরা ধরেন ফর এক্সাম্পল পারচেসের উপরই অ্যাড রান করতেছি, কোনো সমস্যা নাই, পারচেস দিলাম। এখন এখানে বাজেট বলতেছে যে আমি কত ডলারের অ্যাড রান করবো। সো ঠিক আছে, আমি $20 অ্যাড রান করতেছি, কোনো সমস্যা নেই, এখানে আমি $20 দিলাম। এখানে কিছু জিনিস আছে যেমন কস্ট পার রেজাল্ট গোল, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এগুলো আপনি চাইলে বিডিংগুলো মানে কন্ট্রোল করতে পারবেন, এগুলো ডেডিকেটেড ক্লাস থাকবে, সমস্যা নেই। একটু সামনের দিকে যাই, একটু কমপ্লেক্স মনে হবে আপনারা যারা দেখতেছেন, প্লিজ ভিডিওটা দেখেন, 2-3 বার দেখতে হবে, 2-3 বার দেখেন তাহলে আপনি বুঝবেন। আচ্ছা, এখানে আসার পর মূলত এখানে আমাকে টার্গেট করতে দিবে, অডিয়েন্স টার্গেট করতে দিবে। আমরা যদি যে এখানে ক্লিক করি তাহলে দেখবো কত অডিয়েন্স আছে। এখানে দেখতেছি আমরা যে 4,81,00,000-এর মতো অডিয়েন্স আছে টোটাল এই জায়গাতে। এখন আমরা চাইলে টার্গেটিং করতে পারি অথবা টার্গেটিং নাও করতে পারি, যেহেতু আমাদের প্রোডাক্ট, আমি বলছি যে আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট, এবং এটা আমরা ওয়েবসাইট থেকে অ্যাড রান করব। এখন ওয়েবসাইট থেকে যদি অ্যাড রান করি তাহলে আমাদের এটা হচ্ছে প্রোডাক্টের পেজ, এই যে এখানে এসে মানুষ বাই নাও ক্লিক করে কিনতে পারবে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। যেহেতু আমার এখানে একটা প্রোডাক্ট, জাস্ট একটা প্রোডাক্টই আছে, এই জন্য আমি একটা কাজ করি, এটার হোম পেজেও চাইলে আমি নিয়ে আসতে পারি, কারণ হচ্ছে এনাফ ইনফরমেশন থাকবে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই এই পেজ থেকে হয়তো সেল হবে না, আমাদের ল্যান্ডিং পেজ লাগবে। তো এই জন্য আমি ল্যান্ডিং পেজ বানায় রাখছি একটা। বাই দ্য ওয়ে, আমি ল্যান্ডিং পেজ থেকে ওইভাবে অ্যাড রান করি না তেমন একটা, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু, মাঝে মধ্যে করি, বাট ম্যাক্সিমাম টাইম দেখা যায় এই প্রোডাক্ট পেজ থেকেই রান করি, কারণ আমার তো একটা প্রোডাক্ট থাকে না, মাল্টিপল প্রোডাক্ট থাকে। সো মাল্টিপল ল্যান্ডিং পেজ কি আমি বানাবো, এটা তো অনেক হ্যাসেলের বিষয়। সো আপনি ডিরেক্টলি জাস্ট এই প্রোডাক্টের যে পেজ আছে এই প্রোডাক্টে ল্যান্ড করলেই হবে, এখানে ল্যান্ড করলেই এটা হয়ে যায়। বাট তারপরেও আমি একটা ল্যান্ডিং পেজ বানায় রাখছি, আমি জাস্ট এইখান থেকে রান করবো। এই যে এখানে আপনি দেখতেছেন যে অর্ডার করতে চাই, ক্লিক করে অর্ডার করতে পারে, বা এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে কিছু প্রোডাক্টের দাম দেওয়া আছে। হ্যাঁ, যদি সে এখানে অর্ডার করতে চায় ক্লিক করে, তাইলে হচ্ছে আপনার এখানে নাম ঠিকানা দিয়ে যে সে অর্ডার প্লেস করে ফেলতে পারবে। তো এখানে আমি যে জিনিসটা এখন দেখাইতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে, আমরা এখানে টার্গেটিং করবো না, কারণ এই প্রোডাক্টটা সবার জন্য দরকার। ফেসবুক, আমি অনেক আগে থেকে বলতেছি যে দেখেন, টার্গেটিং ম্যাটার করে না। ফেসবুক ভালো করেই জানে কার কাছে অ্যাড প্লেস করলে সেল হবে, কার কাছে সেল হবে না। তো এই জন্য আমি কোনো টার্গেটিং করবো না, ফেসবুকের এআই ডিসাইড করবে কে কিনতে পারে কে কিনতে পারে না। ফেসবুক খুব ভালো করে জানবে, ভিডিওটা স্ক্যান করে বুঝে যাবে এটা কার জন্য বা কারা এই প্রোডাক্ট ইন্টারেস্ট হতে পারে।
তো আমি জাস্ট এখানে কিচ্ছু করব না, জাস্ট এখানে যা আছে সব সেম, আমি আমি কোথাও হাত দিব না, এটা পুরোটা সেম রাখবো। এবং প্লেসমেন্ট, এখানে প্লেসমেন্টে কিছু কাজ করা যায়, এগুলো যখন আমরা বিস্তর অ্যাড রান করব বা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমাদের টার্গেটিংয়ের উপর ক্লাস থাকবে, ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করব। বাট এই প্লেসমেন্টের ক্ষেত্রেও আমি জাস্ট ফ্লেক্সিবিলিটি দিয়ে দিচ্ছি, এখানেও আমি কোথাও আমি হাত দিচ্ছি না, সব সেম টু সেম এরকমই থাকবে। তো আমি জাস্ট এখান থেকে অ্যাডসে চলে যাই। এই অ্যাডসে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, অ্যাডসে গিয়ে আমরা মূলত কী করব, পোস্ট প্রিপেয়ার করবো। এখান থেকে পেজ সিলেক্ট করা যায়। আমার যে ট্রেন্ডি হাট, এই পেজটা অলরেডি সিলেক্ট হয়ে আছে, এই যে এই পেজটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো আমি পেজটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের ক্রিয়েট অ্যাড, মানে ক্রিয়েট অ্যাডে এটা সিলেক্ট থাকতে হবে। এখানে দুই ধরনের আছে, আপনি চাইলে ইউজ এক্সিস্টিং পোস্ট দিতে পারেন অথবা ক্রিয়েটেড দিতে পারেন। তো আমি ক্রিয়েটেড দিচ্ছি। দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে আসবো, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিস অলরেডি, আপনি চাইলে আপনার মতো দিতে পারেন বা আমারটা নিয়ে নিস অলরেডি। একটু নিচে যদি আমরা আসি, আসার পর আমরা এখানে এই যে দেখেন আমাকে বলতেছে যে তুমি ভিডিও বা ছবি আপলোড করতে পারবা চাইলে। তো আমরা ভিডিওতে আপলোড করব। এখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট নেক্সট, এখানে দুইটা ভিডিও আমার আপলোড করা আছে আগে থেকে, আমি এই দুইটাই দিচ্ছি। জাস্ট ধরেন আমি এই ভিডিওটা দিলাম, ওকে। সো জাস্ট আমি নেক্সট করে দিচ্ছি আপাতত, জাস্ট নেক্সট। সো আমি এখানে ভিডিওটা দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এই ভিডিওটার আমরা ইয়াটা চেঞ্জ করতে পারি, থাম্বনেলটা চেঞ্জ করতে পারি। এখানে এসে আমি ম্যানুয়ালি চাইলে এই থাম্বনেলটা চেঞ্জ করতে পারি। এখন মেবি থাম্বনেল যেটা আছে এটাই ঠিক আছে। এটাই ঠিক আছে, থাক, এটাই থাক, থাম্বনেল আমার চেঞ্জ করতে হবে না। সো এটাই ঠিক আছে। সো থাম্বনেল আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এখানে কিছু টেক্সট দিতে হবে, প্রাইমারি টেক্সট আর হচ্ছে হেডলাইন, এই দুইটা জিনিস দিতে হবে। সো আমি লিখে রাখছি এখানে। সো আমি জাস্ট এখানে প্রাইমারি টেক্সটটা কপি করি। সো আমি জাস্ট এখানে প্রাইমারি টেক্সটটা কপি করতেছি। কপি করে আমি এখানে বসাই দিচ্ছি। চাইলে ৫টা আপনি এরকম দিতে পারেন আলাদা আলাদা করে, আমি একটাই দিচ্ছি। তারপর এখানে এই যে মানে এটা মূলত ক্যাপশন, এই যে দেখেন এখানে ক্যাপশন চলে আসছে, দেখছেন? এটা বেসিক্যালি ক্যাপশন। সো আমি এখানে ক্যাপশন নিয়ে আসলাম, অতিরিক্ত স্পেসটা আমি রিমুভ করে দিলাম, ওকে। ঝামেলা নেই, ওকে। সো এটা আমি করলাম। করার পর যে কাজটা, এটা হচ্ছে হেডলাইন দিতে হবে একটা। হেডলাইন কোনটা? হেডলাইন হচ্ছে যেটা হচ্ছে আপনার অ্যাড দেখানোর সময় দেখবেন এই যে এখানে শো করে, এই জায়গাটা, এই যে দেখেন যেখানে ট্রেন্ডি হাট লেখা না, এখানে শো করবে। সো আমি হেডলাইনটা দিয়ে দিলাম একটা, এই যে এখন শো করতে মাত্র 30 সেকেন্ডে সাদা চুল কালো হবে। সো আমি দিলাম এটা। দেওয়ার পর আমাদের এখানে গিয়ে বাটনটা চুজ করতে হবে যে কী বাটন। সো আমরা ডেফিনেটলি এখানে অর্ডার নাও বাটনটা দিব, অথবা শপ নাও, দুইটা থেকে একটা দেওয়া যায়। এখানে অর্ডার নাও বাটনটা দিলাম। সো অর্ডার নাও হয়ে গেল। একটু নিচের দিকে যাব, যাওয়ার পর আমাদের দেখব যে অবশ্যই এটা কি চেকমার্ক আছে কিনা, কারণ এই পিক্সেল যদি না থাকে তাহলে আমরা ট্র্যাক করতে পারবো না। সো আমি এখানে জাস্ট পিক্সেলটা চুজ করে রাখলাম। সো পিক্সেল চুজ করালে এটা ট্র্যাক হবে। তো এখন আমাদের কিছু কাজ আছে, যেমন আমরা যদি এখানে যাই, আমরা এটা একটু লিখতে হবে। যেমন আমি লিখি একটু ওপেন টার্গেটিং পারচেস, রাইট? এটা হচ্ছে পারচেসের অ্যাড রান করতেছি, ওপেন টার্গেটিং পারচেস আমি দিলাম। ওপেন টার্গেটিং পারচেস, আর এইটা অটোমেটিকলি হচ্ছে মানে টেমপ্লেট থেকে নিয়ে নিচ্ছে। সো আই থিঙ্ক বাকি সব কিছু ঠিকঠাক আছে। আমরা চাইলে এখানে ধরেন আমরা ইনস্টাগ্রাম তারপর আরও জিনিসপত্র দিতে পারতাম, আমি আপাতত কিছু দিচ্ছি না। ওর মতো করে এটা করে নেবে। এই যে এখানে গিয়ে আমরা চাইলে প্লেসমেন্টগুলা ঠিক করতে পারি, আমি এগুলা কোনো কিছুই করতেছি না, জাস্ট ওর মতো করে প্লেস করুক। আমরা একদম মানে সব কয়টা অ্যাডে যতগুলো অবজেক্টিভ থাকবে সবগুলোকে আমরা এক্স্যাক্টলি সেম টার্গেটিং করব। মানে আমি টার্গেটিং করতেছি না, কারণ টার্গেটিং করলে মনে হতে পারে যে টার্গেটিংয়ের জন্য আসতেছে, উইদাউট টার্গেটিং রান করব, যে উইদাউট টার্গেটিংয়ে সেল আসে কিনা। তো জাস্ট আমি এটা পাবলিশ করে দিচ্ছি, এখানে জাস্ট পাবলিশ। সো এটা পাবলিশ হয়ে যাবে। আমরা ফার্স্ট অ্যাড রান করে ফেলছি, ওকে। সো আমাদের প্রথম অ্যাড রান হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে একটা, মানে এটা কি ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা অ্যাড রান করছি কয়টা, একটা, তাই না, পারচেজের উপর। সো এখানে আমি আরও কয়েকটা অ্যাড রান করতে চাই। যেমন হচ্ছে জাস্ট আমি এই জিনিসটাকে ইজিলি ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করার সময় আমরা চাইলে আমরা ওই যে সেম পোস্টটাকে এইভাবে নিতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, পোস্টের যে আইডিটা আছে সেটাও আমরা নিতে পারি। এখন একটা কাজ করি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, একটা মিনিট। যে পোস্টটা আমি এখন করছি, এই মুহূর্তে যে পোস্টটা আমি করছি না, এই পোস্টটা কিন্তু একটা মিনিট, আমি আপনাকে একটা জিনিস দেখাই। এখানে 2F চাচ্ছে, যা আমি যে এটা তাহলে পরে দেখাবো, সমস্যা, আমি যে বের হয়ে যাচ্ছি জাস্ট সেখান থেকে। 2F যেহেতু চাচ্ছে, সো আমি একটা কাজ করি, এখান থেকে। আমি যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট এই সেম জিনিসটাকে ডুপ্লিকেট দিচ্ছি, হ্যাঁ, ডুপ্লিকেট দিচ্ছি, ডুপ্লিকেট। তারপরে আমি জাস্ট আমি ডুপ্লিকেটে ক্লিক করতেছি। ডুপ্লিকেটে ক্লিক করে আমি এইটার অ্যাড রান করবো। বেসিক্যালি এটা যেহেতু আমি পারচেস রান করে ফেলছি, আমি সব সেম রাখবো, কোথাও আমি হাত দিব না।
জাস্ট এই পারচেসটা চেঞ্জ করে আমি কমান্ড চেঞ্জ করতেছি। দেখেন আমি প্রথমত সেলসের কমান্ড দিছি, তারপর আমরা এখানে ভিউ কন্টেন্ট চুজ করাবো, হ্যাঁ, ভিউ কন্টেন্ট, এবং এখানে গিয়ে জাস্ট আমি পারচেসটা চেঞ্জ করে ভিউ কন্টেন্টটা লিখে দিচ্ছি যাতে আমি বুঝতে পারি। ভিউ কন্টেন্ট। সো আমাদের সব কিছু ডান, আমরা আর কোথাও হাত দিই নাই। এখানে আমরা যদি অডিয়েন্স সাইজ দেখি সব ঠিকঠাক, আমরা কোথাও হাত দিতেছি না। জাস্ট আমরা এখানে বাজেটও সেম $20 রাখতেছি। যা যা আছে আমি প্লেসমেন্টেও হাত দিতেছি না, টার্গেটিংয়েও হাত দিতেছি না। জাস্ট আমরা এখানে প্রোডাক্টে যাব। এখন প্রোডাক্টে যাওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে। এই যে প্রোডাক্টটা এখানে শো করতেছে না, এখন এই সেম প্রোডাক্টটা আমরা এখানে চাইলে 2 ওয়েতে অ্যাড রান করা যায়। একটা হচ্ছে আমি চাইলে এই ক্রিয়েট পোস্টটাই আসবে, বাট আমার এই সেম মানে রিঅ্যাকশনটা থাকবে। সো এই জন্য আমি একটা কাজ করি, আমি ক্রিয়েট আর করবো না, যেহেতু একটা ক্রিয়েট করছি আমি এটাকে ইউজ এক্সিস্টিং পোস্টে যাই। ইউজ এক্সিস্টিং পোস্টে গিয়ে আমি এখানে চাইলে সিলেক্টে যেতে পারবো। সিলেক্টে গিয়ে আমরা বেসিক্যালি যে এই পোস্টটা মাত্র আমি রান করছি, যে 14 তারিখে এই পোস্টটা মাত্র আমি রান করছি, এটা হচ্ছে মূলত এটার কোড। তো আমি একটা কাজ করি, এখানে কোডটা জাস্ট আমি রেখে দিই এখানে, যাতে আমার জন্য সুবিধা হয়। জাস্ট আমি যদি এই পোস্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ। ওকে, সো এখানে দেখেন সেম পোস্টটা কিন্তু চলে আসছে, হ্যাঁ, সেম পোস্টটা চলে আসছে, এবং নিচে গিয়ে দেখতেছি আমরা ইভেন্টটা ঠিক আছে, এবং ওই পোস্টটা এখানে একই পোস্ট, মানে তাহলে যেটা হবে সেম পোস্ট, সেম লাইক, সেম কমেন্ট, যা আছে সব সেম থাকবে। জাস্ট আমরা চেঞ্জ করছি কি একটা জিনিস, কি চেঞ্জ করছি বলেন তো? আমরা চেঞ্জ করছি শুধুমাত্র এই মানে কনভার্সন ইভেন্ট, মানে এখানে গিয়ে আমরা কমান্ডটা চেঞ্জ করছি, জাস্ট ভিউ কন্টেন্ট দিছি, যেটা ছিল পারচেস, এটা দিচ্ছি ভিউ কন্টেন্ট। এখন কি করবে ফেসবুক আমাকে? আমার ভাষ্য মতে ফেসবুক জাস্ট ভিউ কন্টেন্ট দিবে, এখানে সেল দিবে না। এটা হচ্ছে আমাদের কথা মতে, আমার ওয়েবসাইটে মানুষ যাবে, আলটিমেটলি সেল হবে না। তো চলেন আমরা দেখবো এটার রেজাল্ট কি হয়। জাস্ট আমি এটা পাবলিশ করে দিচ্ছি, এটা পাবলিশ করে দিলাম। 2টা আমরা করলাম। আমি এটা আপনাদের সামনে করতেছি কারণ হচ্ছে একটু কমপ্লেক্স, হয়তো অনেকে এটা বুঝতেছেন না, বাট জাস্ট ভিডিওটা দেখেন, আদারওয়াইজ আপনি এটা বুঝবেন না। জাস্ট আমি সেম জিনিসটাকে ডুপ্লিকেট করতেছি অ্যাগেন, মানে আমি আরেকটা অ্যাড রান করতেছি। এখানে আমরা যে কাজটা করব, আমি আরেকটা টেস্ট করলে হয়ে যাবে আমার ধারণা। আমি জাস্ট ইনিশিয়েট চেকআউটটা করি, অ্যাড টু কার্ট প্রয়োজন হবে না, জাস্ট ইনিশিয়েট চেকআউটটা করি, এবং এখানে গিয়ে আমি জাস্ট হচ্ছে ইনিশিয়েট চেকআউট। সো ইনিশিয়েট চেকআউটটা আমি এখানে সিলেক্ট করলাম, আর এখানেও জাস্ট ইভেন্টটা চেঞ্জ করে ইনিশিয়েট চেকআউট করলাম, আর বাকি সব সেম। আমরা আর কোথাও হাত দিব না, $20 যা যা আছে সব এভরিথিং সেম থাকবে। আমি আর কোথাও হাত দিতেছি না, এবং আমি যদি এখানে যাই আমার পোস্টের ক্ষেত্রেও আমি কোথাও হাত দিতেছি না, সেম পোস্ট। তো এই সব কিছু থাকবে। আমি জাস্ট একটু নিচে গিয়ে মেকশিওর হবো যে এখানে ইভেন্টটা কি ট্র্যাক হচ্ছে কিনা। সো ইভেন্টটা ট্র্যাক হচ্ছে। জাস্ট আমি এই জিনিসটা পাবলিশ করে দিচ্ছি। সো এটা পাবলিশ হয়ে গেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা অ্যাড আমি রান করছি, 4টা রান করা যায়। অ্যাড টু কার্ট আর ইনিশিয়েট চেকআউট একই রকম হবে, কারণ আমাদের এখানে যদি একটা প্রোডাক্ট, সো এখানে অ্যাড টু কার্ট বাটন আমরা রাখি নাই, আমরা জাস্ট হচ্ছে চেকআউট বাটন রাখছি। যেমন আপনি যদি অনেক প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে অ্যাড টু কার্ট হয়, তারপরে চেকআউট হয়। আমাদের এখানে যেহেতু মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট, সো অ্যাড টু কার্ট করলে চেকআউটই হবে, এই জন্য আমি 3টা রান করছি, আদারওয়াইজ $20 এক্সট্রা খরচ হবে। সো দরকার নাই এটা করার জন্য। সো আই হোপ আমি বুঝাতে পারছি। প্রথম কাজটা আমরা কমপ্লিট করলাম, কোনটা কমপ্লিট করলাম বলেন তো? আমরা এই সেলসের অ্যাড রান করলাম, ফেসবুকে আমরা কমান্ড দিলাম তুমি সেলস আমাকে দিবা, এবং আমি এখানে আলাদা আলাদা ভিউ কন্টেন্ট, ইনিশিয়েট চেকআউট অ্যান্ড পারচেস 3টা ডিফারেন্ট অ্যাড রান করলাম। টোটাল $60 ফেসবুকে আমরা দিতে রাজি হয়েছি, এবং সেম প্রোডাক্ট সেম টার্গেটিং। আমরা দেখতে চাই যে এখান থেকে রেজাল্ট কোনটা আমাদেরকে কী দেয়। তো চলেন আমরা নেক্সট অ্যাড রান করি। আমরা এইবার যে অ্যাডটা রান করবো সেটা হচ্ছে ধরেন এখানে ক্রিয়েটে যাই, যাওয়ার পর এখানে আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করি, সমস্যা নেই, অ্যাওয়ারনেস, দেন জাস্ট কন্টিনিউ। আচ্ছা, অ্যাওয়ারনেসের অ্যাডটা কি মূলত? অ্যাওয়ারনেস মূলত হচ্ছে ফেসবুক আপনার যে প্রোডাক্ট এটা সেল, মানে আপনি ফেসবুকে কমান্ড দিচ্ছেন যে তোমার পারচেস দরকার নাই, আমার দরকার হইতেছে তুমি আমার ভিডিওটা, আমার প্রোডাক্টটা তুমি অনেক মানুষকে দেখাও, ওরা যেন আমার প্রোডাক্টটা দেখে এবং মনে রাখে। যত বেশি সম্ভব আমার এই বাজেটের মধ্যে যত বেশি সম্ভব মানুষকে দেখাও। ও প্রোডাক্ট কিনুক বা না কিনুক এটা ম্যাটার করে না, তুমি জাস্ট দেখাও। সো এইটা আমরা কোন পারপাসে ইউজ করি? এটা মূলত রিটার্গেটিংয়ের সময় আমরা ইউজ করি, বা আমাদের হচ্ছে শুরুর দিকে ফানেল বিল্ডিংয়ে ইউজ করি, বা ডিফারেন্ট ইউজ কেস আছে। বাট অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে সে মানে সেল করার জন্য এটা ইউজ করে। তো প্রথম যদি সেলস রান করার জন্য, সেলস নিয়ে আসার জন্য যদি আপনি অ্যাওয়ারনেস থেকে অ্যাড রান করেন, তাহলে আপনি চরম লেভেলের হতাশ হবেন। তো এগুলোর ডিফারেন্ট ইউজ কেস নিয়ে আমরা আলোচনা করব। আমি জাস্ট এখন বাকি অ্যাডগুলো রান করি, আমাদের অনেকগুলো অ্যাড রান করতে হবে, এই জন্য জাস্ট আমি এগুলো স্টপ করতেছি। তো এখানে জাস্ট আমি অবজেক্টিভ টেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখান থেকে আমরা অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে রাখছি। তারপরে এখানে অ্যাডসেট বাজেট দেওয়া, আমরা চলে যাব নেক্সটে যাওয়ার পর আমাকে এখানে পেজটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। সো আমি অবশ্যই এখানে আমার যে পেজটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি, ট্রেন্ডি হার্ট আমি চুজ করলাম। এখন এখানে কয়েকটা অপশন আছে, দেখেন পারফরমেন্স গোল নামে একটা অপশন আছে। এই পারফরমেন্স গোলে আমাকে বলতেছে ম্যাক্স
ম্যাক্সিমাইজ রিচ, একটা হচ্ছে রিচ, আর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আর হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। এই 3টা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করি। আর বাকি যে এখানে আরও 2টা আছে ভিডিও ভিউজের গোল, একটা হচ্ছে এগুলো মূলত এখানকার না, এগুলো তো মানে এঙ্গেজমেন্ট অবজেক্টিভের, বাট এখানে সে আয়না দেখাইছে যেন ইজি অ্যাক্সেস করা যায়। উপরেগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসগুলো যে লিখে দিছে ফেসবুক। তো ম্যাক্সিমাইজ রিচ, রিচ কোনটা আর ইমপ্রেশন কোনটা একটু বুঝতে হবে। রিচ মানে হইতে সাপোজ ধরুন 100 জন মানুষকে 100 বার অ্যাড দেখাইছে, তার মানে 100টা হচ্ছে রিচ, 100টা ইমপ্রেশন। বাট 100 জন মানুষকে যদি 150 বার অ্যাড দেখানো হয়, তাইলে কি হয়েছে, 100 হচ্ছে রিচ, 150 হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন মানে ঠিক কতবার প্লেস হয়েছে। এক ব্যক্তি 10 বার দেখুক, 15 বার দেখুক, এটা ম্যাটার করে না। ধরুন আমার সামনে 5 বার অ্যাড আসছে, তার মানে একটা হচ্ছে ইমপ্রেশন, একটা হচ্ছে রিচ, আর 5টা হচ্ছে ইমপ্রেশন। ফেসবুক টাকা চার্জ করে ইমপ্রেশনের উপর, মানে ইউনিক পিপুলকে রিচ বলে, এবং কতবার প্লেস হয়েছে সেটা ইউনিক হোক বা ডুপ্লিকেট হোক ওটা ম্যাটার করে না, এটাকে বলে ইমপ্রেশন। সো আমরা যদি ফেসবুকে বলি যে ম্যাক্সিমাইজ রিচ, তাহলে ফেসবুক কি করবে জানেন? ফেসবুক চেষ্টা করবে এক ব্যক্তিকে 2 বার না দেখাইতে। ফেসবুক চেষ্টা করবে যত বেশি ইউনিক পিপলের সামনে এটা পাঠানো যায়। আর যদি আমরা দেই ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, তাইলে ইউনিক আর ডুপ্লিকেট দেখবে না, সে চেষ্টা করবে যত বেশি সম্ভব তার সামনে প্লেস করা যায়। আর নিচে যেটা অ্যাড্রিকল, মানে নিচে যেটা আছে যে অ্যাড্রিকল লিফট, অ্যাড্রিকল লিফটটা একটু ডিফারেন্ট, এটা একটু মানে এই 2টার মধ্যে একটু বেশি ভালো। অ্যাড্রিকল লিফট মানে ফেসবুকের একটা ইন্টারনাল সার্ভে আছে যে এমন মানুষকে সে অ্যাডটা প্লেস করবে, সে যেন অ্যাটলিস্ট মানে 2 দিনের মধ্যে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, সে যেন মনে করতে পারে যে আচ্ছা আমি এই ভিডিওটা দেখছি। মানে আপনি সারাদিনে, আজকে সারাদিনে তো বহুত বিজ্ঞাপন দেখছেন, তাই না? বাট আপনি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কয়টা অ্যাডের কথা মনে করতে পারবেন, আপনি কিন্তু পারবেন না। মিনিমাম 100 অ্যাড দেখছেন, বাট আপনি কিন্তু মনে করতে পারবেন না। ফেসবুক যদি আপনি অ্যাড রিকল লিফট রান করেন, তাহলে এমন টাইমে সে ফেসবুক অ্যাডটা প্লেস করার চেষ্টা করবে যাতে সে মনে রাখে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন বাসে সকালবেলা আপনি কোথাও যাচ্ছেন, আপনি মানে ট্রাভেল করতেছেন, ওই সময় কিন্তু আপনি জাস্ট এমনি র্যান্ডম স্ক্রল করতেছেন ফেসবুক। ওই টাইমে যদি একটা লং ভিডিওর অ্যাড যায়, আপনি কিন্তু দেখবেন না, জাস্ট স্ক্রল করে চলে যাবেন। কিন্তু রাতের বেলা 9টার সময় যখন শুয়ে আপনি স্ক্রল করতেছেন, তখন কিন্তু আপনি এক্সপ্লোর মাইন্ডেড আছেন, আপনি তখন দেখবেন। তো এই টাইমটাও ম্যাটার করে, কোন সময় কোন অ্যাডটা প্লেস হবে কোথায়, এইটাও ম্যাটার করে অনেকটা। এই মানে এই ফেসবুক এই টাইমটাকে অপটিমাইজ করে। সো অ্যাড্রিকল লিফট দিলে ফেসবুক ওই মোমেন্টেই অ্যাডটা পাঠাবে যখন সে মনোযোগ দিয়ে দেখবে, এবং 2 দিন পরেও তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে হ্যাঁ আমি এইরকম একটা প্রোডাক্টের অ্যাড দেখছিলাম। তো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো এগুলো কোন ক্ষেত্রে লাগে, যেমন ধরেন নতুন কোথাও ব্রাঞ্চ ওপেনিং হইলে, বা আপনি যদি মানে ফিজিক্যাল স্টোরের অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে এটা কাজে লাগে আর কি। ওকে, বা কোনো কিছু রিমাইন্ডার, কোনো ইভেন্ট সম্পর্কে জানাইতে চান, তখন কাজে লাগে। সো চলেন আমরা শুরু করি, আমরা ম্যাক্স অ্যাড্রিচটা স্টার্ট করি। বিস্তর আলোচনা করলে অনেক টাইম লেগে যায়। সো আমি একটু নিচের দিকে যাই। আসার পর এখানে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি ক্যাপিং করা যায়। ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা হচ্ছে, আপনি ধরেন এখানে দিলাম আমি কতবার অ্যাড প্লে, যেমন আমি 1 দিলাম, এখানে 1 দেওয়ার মানে কি জানেন? এখানে বলতেছে যে একবার অ্যাড প্লেস করবে 7 দিনের মধ্যে। ধরেন আমাকে যদি আজকে, মানে এই কমান্ডের মানে হচ্ছে আমাকে যদি আজকে অ্যাড দেখায়, নেক্সট 7 দিন আমাকে আর অ্যাড আসবে না। আমি যদি এখানে 3 দিন দিয়ে দিতাম, তাহলে আমার সামনে আজকে অ্যাড আসলে 3 দিন পরে আবার আসবে। আমি চাইলে এখানে 1 দিন দিতে পারতাম, তাহলে আমার সামনে আজকের দিনের মধ্যে আর রিপিট হবে না, কালকে চাইলে আবার রিপিট হতে পারে। সো এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোলিংটা কিন্তু এই অ্যাওয়ারনেস থেকে করা যায়, অন্য কোনো অবজেক্টিভ থেকে আপনি করতে পারবেন না, সেলস অবজেক্টিভ থেকে করতে পারবেন না। সো আমরা যখন রিটার্গেটিং করি, তখন এটা খুব বেশি কাজে লাগে। সো চলেন আমরা জাস্ট র্যান্ডম যেটা আছে সেটাতে চলে যাই। গেলাম, তারপর একটু নিচের দিকে আসবো। এখানে দেখেন বাজেট ফেসবুক কমায় দিতে বলতেছে। আমি ধরেন এখানে $20 দিই বাজেট, সমস্যা নেই, আমি $20 দিচ্ছি। একটু নিচের দিকে যাচ্ছি, এখানে আমরা টার্গেটিং বা কোনো কিছু আমরা চেঞ্জ করবো না, সব ঠিকঠাক। আগেরগুলোতে যেহেতু আমরা চেঞ্জ করি না, এখানে করতেছি না। এখানে দেখেন 4,80,00,000 অডিয়েন্স আছে। সো এটাই থাকবে। আমি জাস্ট এখানে নামটা একটু চেঞ্জ করতে চাই। নামটা আমি দিতে চাই হচ্ছে ওপেন টার্গেটিং, এবং হচ্ছে ম্যাক্স, প্রথমটা কি, রিচ, ম্যাক্স রিচ। সো এটা দিয়ে আমি অ্যাড রান করতেছি। জাস্ট আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার নেক্সটে গিয়ে আমি একটু নিচের দিকে যাওয়ার পরে অবশ্যই আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দিব। দিলে এটা অটোমেটিকলি নাম্বারটা নিয়ে নেওয়ার কথা, বা আমি চাইলে এখান থেকে এই জিনিসটা কপি করে আমি নিতে পারি। আমি আগে দেখবো যে এইটা কি সেমটা কিনা। হ্যাঁ, আমি একটু দেখবো যে এটা সেমটা কিনা। চলে আসছে অলরেডি। তো চলে আসছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে অবশ্যই আমরা এটা চুজ করাই দিব যে আমাদের মানে কি বলে, ওয়েবসাইট ইভেন্টটা চুজ করাই দিব। আমি এখানে ওয়েবসাইট ইভেন্টটা চুজ করাইলাম। ওয়েবসাইট ইভেন্ট চুজ করানোর পরে মানে এটা ট্র্যাকিং যেন হয়, এখান থেকে সেল হলে যেন ফেসবুক ধরতে পারে এটা। সো আমরা এটা করলাম। করার পর আমি জাস্ট এটা আমি এখন রান করে দেই। পারফেক্ট, আমাদের এটা হয়ে গেছে। জাস্ট এটা পাবলিশ।
সো করলাম, এটা হয়ে গেল আলটিমেটলি। আচ্ছা, আরেকটা কাজ আমাদের করতে হবে। আমরা তো মানে অ্যাওয়ারনেসের অ্যাড রান করতেছি, অ্যাওয়ারনেসের আমরা একটা রান করছি, এখন আমরা কাজ করি অ্যাওয়ারনেসের আরও অ্যাড রান করি বাকি অবজেক্টিভগুলা। জাস্ট আমি ডুপ্লিকেট দিচ্ছি। এখানে আমরা ম্যাক্স রিচ রান করছিলাম না, এবার আমরা রান করবো হচ্ছে ম্যাক্স ইমপ্রেশন। ম্যাক্স ইমপ্রেশন এখানে কি আমরা চেঞ্জ করবো কোনটা, জাস্ট ইমপ্রেশনটা চেঞ্জ করবো। হ্যাঁ, এখানে জাস্ট আর কিছু করবো না, জাস্ট ম্যাক্স ইমপ্রেশনটা চেঞ্জ করবো। চেঞ্জ করে আমরা এখানে বাজেটটাও সেম থাকবে, আর কোথাও হাত দিব না, সব সেম থাকবে। আমি টার্গেটিং করে দেখাচ্ছি না, কারণ আপনার কাছে মনে হতে পারে যে টার্গেটিং ছাড়াও সেল হয়। বাই দ্য ওয়ে, টার্গেটিং ছাড়াও সেল হয়, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আমরা তো সেলসের অ্যাড রান করছি, আমরা দেখবো ওখান থেকে সেল আসে কিনা। তো সব ঠিকঠাক, আমরা জাস্ট এখানে যাব, যাওয়ার পরে আই থিঙ্ক পোস্ট অটোমেটিকলি পেয়ে যাবে। সব অটোমেটিকলি পেয়ে গেছে। সো এগুলো সব ডান, এভরিথিং ডান। আমি জাস্ট এটা পাবলিশ করে দিচ্ছি। ওকে, ফাইন। সো আমি ২টা রান করে ফেলছি, আরেকটা অ্যাড রান করা দরকার আছে। আমি একটু কুইক করতেছি কারণ যাতে ভিডিও লম্বা না হয়। জাস্ট আমি এটাকে এগেন ডুপ্লিকেট দিচ্ছি এবং এইটা আমি রান করবো হচ্ছে অ্যাড রিকল লিফট, রাইট? অ্যাড রিকল লিফট। সো এটা রান করলাম। আমাদের এখানে বাজেট সেম, একই এক্স্যাক্ট সেম বাজেট আছে। নিচে যদি যাই, অডিয়েন্সও সেম, এই যেখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স কিছুটা কমছে, কারণ হচ্ছে এই অবজেক্টিভে অ্যাড রিকল লিফটের জন্য সে সব ধরনের প্লেসমেন্টে অ্যাড প্লেস করে না। এখানে অনেক প্লেসমেন্ট আছে, ফিড আছে, রাইট কলাম আছে, আর অনেক আছে। রাইট কলামে ছোটো করে অ্যাড প্লেস হয়ে থাকলে ওটা তো মানুষ মনে রাখবে না, এই জন্য ওখানে এটা প্লেস হয় না। সো এই জন্য এমন জায়গাগুলোতে প্লেস করবে যেখানে এটা মনে রাখতে পারবে। তো এই জন্য এখানে কিছু অডিয়েন্স কম আছে, 4.5 কোটি আছে, তাও সমস্যা নেই। জাস্ট আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা সব ঠিকঠাক, এখানে ট্র্যাকিং হচ্ছে, জাস্ট আমি পাবলিশ দিয়ে দিচ্ছি। সো আমরা দুইটা আমরা আমরা দুইটা দুইটা অবজেক্টিভে অ্যাড রান করে ফেলছি। এখন চলেন আমরা আরেকটা অবজেক্টিভে অ্যাড রান করি। জাস্ট ক্রিয়েটে যাব, আমরা অ্যাওয়ারনেস করলাম, আর হচ্ছে সেলস করলাম, রাইট? আমরা এখন ট্রাফিকে করতে চাই। সো ট্রাফিকে করি, ম্যানুয়াল সেট আপে যাই। ম্যানুয়াল সেট আপে গেলাম, এখান থেকে জাস্ট আমি এই বাজেট শেয়ারিংটা বন্ধ করে এখানে দিয়ে দিলাম হচ্ছে অবজেক্টিভ টেস্ট। এটা জাস্ট আমি নাম্বারিং করে দেই। ওকে, সো আমরা ট্রাফিকের অ্যাড রান করতেছি। ট্রাফিকের অ্যাড কোনটা, যেখানে আমরা চাই যে যত বেশি পসিবল মানুষ আমার ওয়েবসাইটে যাক, এটা আমরা চাই। মানে আমার ওয়েবসাইটে সে যাক, প্রোডাক্ট কিনুক বা না কিনুক ওটা ম্যাটার করে না, আমি চাই যেন সে আমার ওয়েবসাইটে যায়। এখন ওয়েবসাইটে গেলে তো কেনা হওয়ার কথা, তাই না? তো এটাই আমরা দেখবো যে আসলে হয় কি না, নাকি ফেসবুক এখানে ম্যানিপুলেশন করে, এটা আমরা দেখবো। তো এখানে অনেকগুলো ডেস্টিনেশন আছে, আমরা ওয়েবসাইটে পাঠাতে চাই, যেহেতু আমরা ওয়েবসাইট থেকে পারচেস করাবো। তো আমি ওয়েবসাইটটা চুজ করাচ্ছি। এখানে অপশন আছে ম্যাক্সিমাইজ, কি বলা হয়, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, যেটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে, আমি ওটাই দিচ্ছি। দিলাম এটা, দেওয়ার পর আমাদের এখানে বাজেটের অপশন আছে, বাজেট $20 দিলাম, সমস্যা নেই। আর এখানে অবশ্যই ওপেন টার্গেটিং আমি রাখতেছি, কোথাও আমি হাত দিচ্ছি না, সেম টু সেম। আপনারা দেখতেছেন এখানে 4,81,00,000 মতো অডিয়েন্স আছে। সো জাস্ট আমি এখানে নেমিংটা একটু চেঞ্জ করতে চাই, ওপেন টার্গেটিং, এটা হচ্ছে ম্যাক্স লিঙ্ক ক্লিক। সো ম্যাক্স লিঙ্ক ক্লিক আমি দিলাম, দেওয়ার পর জাস্ট আমি যাব হচ্ছে আপনার মানে অ্যাডসে গিয়ে অবশ্যই আমাদের এটাকে ইউজ এক্সিস্টিং পোস্টে যেতে হবে, এবং আমাদের এই যে আইডিটা ছিল না পোস্টের, ওই আইডিটা ধরাই দিতে হবে। জাস্ট আমি এখানে গিয়ে পোস্টের আইডিটা ধরাই দিচ্ছি। এক্স্যাক্টলি সেম পোস্টটা চলে আসছে। একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে এই যে দেখবো যে ওয়েবসাইটটা কি ট্র্যাক করে কিনা, ট্র্যাক করতেছে। সো এটা আমাদের ডান। আমরা এখানে কি কমান্ডটা দিলাম জানেন? এখানে আমরা কমান্ড দিলাম যাতে বেশিরভাগ মানুষ আমাদের ওয়েবসাইটে যায়। ওয়েবসাইটে মানে আমরা বলতেছি ওয়েবসাইটে গেলে তো কেনার কথা, তাই না? ওয়েবসাইটে সে যাবে, প্রোডাক্ট দেখবে, ধরেন 1,000 মানুষ গেল, তার মধ্যে অ্যাটলিস্ট তো 2-3টা সেল হওয়ার কথা, তাই না? তো এটাই আমরা দেখবো। তো জাস্ট আমরা নেক্সট করে এটাকে পাবলিশ দিয়ে দিচ্ছে। সো আমরা এটাও রান করে ফেলছি। এখন এটার মধ্যে আর বেশি নাই, আমরা মানে একটাই মেইন, এই জন্য একটাই রান করছি, এখান থেকে বেশি রান করা দরকার নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাওয়ারনেস রান করলাম, ট্রাফিকের অ্যাড রান করলাম, আমরা সেলসের অ্যাড রান করলাম। এখন যেটা বাকি আছে এঙ্গেজমেন্ট। এখানে লিড আছে এবং অ্যাপ প্রমোশন আছে, এই দুইটা আমাদের দরকার নাই তেমন একটা। কারণ লিড মানে হচ্ছে কোনটা, লিড মানে ধরেন আপনারা যখন আমাদের বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করেন, কোনো সময় দেখবেন যে লিড সাবমিট করেন, অথবা আপনি অনেক সময় দেখবেন আমি আমার এজেন্সির জন্য লিড অ্যাড রান করি, তো ওইটা হচ্ছে এটা। অনেক সময় দেখবেন যে আমি হয়তো মানে ওইসব ক্ষেত্রে এটা কাজে লাগে আর কি।
সো আমরা যদি প্রোডাক্ট সেল করবো এই জন্য লিড লাগবে না। আর অ্যাপ প্রমোশন হচ্ছে আপনি যদি কোনো অ্যাপের প্রমোশন করতে চান, প্লে স্টোরে কোনো অ্যাপ থাকে সেটা প্রমোশন যদি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা করতে পারবেন আর কি। সো এখানে আমি এঙ্গেজমেন্টে যাচ্ছি। এই এঙ্গেজমেন্ট থেকেই মূলত সবাই বেশি অ্যাড রান করে, ম্যাক্সিমাম পিপল। তো এইখানে মানে আমি জাস্ট এখানে গেলাম, তারপর এইখানে দেখেন কি বলতেছে, গেট মোর মেসেজ। এঙ্গেজমেন্ট মানে এই যে এটা একটু পড়বেন তাহলে বুঝবেন। গেট মোর মেসেজ পারচেস থ্রু মেসেজিং, মানে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান মেসেজের থ্রুতে তাইলে আপনারা এটাতে অ্যাড রান করেন। বাংলাদেশে 95% পিপল এই অবজেক্টিভ থেকে অ্যাড রান করে। তো এখান থেকে অ্যাড রান করলে কত ধরনের ইস্যু হয় সেটা তো আমি দেখাবো, কোনো সমস্যা নেই। আবার এখানে পেজ লাইক এবং ইভেন্ট এগুলোতেও অ্যাড রান করা যায়। সো বেসিক্যালি এখান থেকে মেসেজের অ্যাডই বেশি রান করে। জাস্ট আমি কন্টিনিউ করতেছি। ম্যানুয়াল সেট আপ। ওকে, সো এখানে অবজেক্টিভ টেস্ট ভিডিওটা একটু বোরিং লাগতে পারে আপনাদের কাছে, বাট ডেফিনেটলি একটু দেখেন কষ্ট করে, কারণ আমি আমার ডলার বার্ন করে আপনাকে দেখাচ্ছি কোনটা কীভাবে কাজ করে। সো ওকে, আমি এই জিনিসটা আমি পুরোটা সেট আপ করলাম এখানে, বা অন্য সেট আপের মতো অ্যাডসেট বাজেট দিলাম। জাস্ট নেক্সটে যাব। এখন একটা অপশন আছে, আমরা সেলগুলো যাচ্ছি কেমনে, আমাদের অ্যাডটা সে যখন দেখবে তখন ওখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে গিয়ে কিনবে। এখন মেসেজ যদি দেয়, ধরেন সাপোজ মেসেজ আসলো, আমি কিন্তু এটা ট্র্যাক করে দেখাইতে পারবো না। সাপোজ মেসেজ দিল, সাপোজ 1000 জন, তার মধ্যে কয়জন অর্ডার করলো এটা কিন্তু আমি জানি না। এই জন্য আমরা এঙ্গেজমেন্টের মেসেজ ক্যাম্পেইনটা রান করবো না, কারণ ওখানে দেখা যাবে যে 200-300 মেসেজ আসবে, আমি জানি ওখান থেকে অর্ডার আসবে না। তো মেসেজ না দিয়ে আমি অন্যটা দিয়ে দেখাচ্ছি, যেটা দিয়ে আমরা মেজার করতে পারবো, মানে ডিরেক্ট দেখতে পারবো সেল আসছে কি আসে নাই। তো এই জন্য আমি জাস্ট ডেস্টিনেশনটা চেঞ্জ করে অন ইউর অ্যাড দিচ্ছি। আপনাকে বলতেছে এখানে ডেস্টিনেশন সেট করতে, একটা হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, যেটা আপনার মেসেঞ্জারে পাঠাবে বা হোয়াটসঅ্যাপে পাঠাবে বা ইনস্টাগ্রামে পাঠাবে। আমি ওটা না দিয়ে আমি জাস্ট অন ইউর অ্যাড, মানে আমার পোস্টের মধ্যে আমি দিচ্ছি, দিলাম অন ইউর অ্যাড কনভার্সন লোকেশন। তারপর আমাকে বলতেছে এঙ্গেজমেন্ট টাইপ, ভিডিও ভিউজ নাকি হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। সো আমরা দিচ্ছি ভিডিও ভিউজ প্রথমটা, মানে আমি চাই যেন আমার ভিডিওটা পুরোটা দেখে। এখন ভিডিওটা দেখাটাও কিন্তু এঙ্গেজমেন্ট, এখানে মেসেজ পাঠানো এঙ্গেজমেন্ট, লাইক দেওয়া এঙ্গেজমেন্ট, কমেন্ট করা এঙ্গেজমেন্ট, বা লিঙ্ক ক্লিক করা এটাও এঙ্গেজমেন্ট। তো আমরা এখানে ভিডিও ভিউজটা নিচ্ছি, এবং এখানে দুটো অপশন আছে, ম্যাক্স থ্রু প্লে, মানে হচ্ছে থ্রু প্লে মানে কি 15 সেকেন্ড অ্যাটলিস্ট ভিডিওটা দেখতে হবে, অথবা ফুল। এখন 15 সেকেন্ড যদি, মানে ফেসবুক এমনভাবেই আপনার একটা প্লেস করার চেষ্টা করবে যেন অ্যাটলিস্ট 15 সেকেন্ড আপনার ভিডিওটা মানুষ দেখে। সো আমি এখানে ম্যাক্স থ্রু প্লে দিলাম, আমার ভিডিওটার লেন্থ হচ্ছে 40 সেকেন্ড, তার মানে 15 সেকেন্ড যে যদি দেখে তার মানে সে প্রোডাক্ট অলরেডি বুঝছে, তার পছন্দ হলে কেনা উচিত। সো আমি এটা দিলাম, দেওয়ার পর একটু নিচের দিকে যাব, এখানে বাজেট $20, কোনো সমস্যা নাই। আমার এখানে টার্গেটিং আমি ধরতেছি না, সেম 4 কোটি 80 লাখ অডিয়েন্স আছে, এবং এখানে আমি জাস্ট সব কিছু সেম রাখতেছি, কোথাও চেঞ্জ করতেছি না। আমি জাস্ট এখানে একটু নামটা চেঞ্জ করে দিই, ওপেন টার্গেটিং, এটা হচ্ছে ম্যাক্স থ্রু প্লে। সো ম্যাক্স থ্রু প্লে, এই যে এখানে যে ম্যাক্স থ্রু প্লে না, আমি এটা দিলাম আর কি। সো ম্যাক্স থ্রু প্লে ভিডিও ভিউজের জন্য আমরা অ্যাড রান করলাম। আমরা এইটা একটু দেখতে চাই, এটা রেসপন্সটা কী আসে। সো এখানে যাব, যাওয়ার পর আমাদের কাজ কি, এখানে গিয়ে আমরা জাস্ট এখান থেকে পোস্টটা সিলেক্ট করবো। 16 অলরেডি পোস্ট সেমটা পাইছে, মানে এখানে যে নাম্বারটা আছে এটা অটোমেটিকলি ফেসবুক ধরে নিচ্ছে যে 216। সো এটাও 216। আমি জাস্ট পোস্ট আইডিটাই বসাই কপি করে আপনাদের সুবিধার্থে, আদারওয়াইজ বলবেন হয়তো অন্য পোস্ট চলে আসছে। সো আমি জাস্ট আইডিটা বসাই দিলাম, এখানে চলে আসছে। এটা যদি আমরা প্রিভিউ দিই তাহলে আমরা দেখতে পারবো ওই সেম পোস্টটা। সো এখানে গিয়ে অবশ্যই আমাদের ওয়েবসাইট ইভেন্টটা চালু করতে হবে, আদারওয়াইজ আমরা ট্র্যাক করতে পারবো না। তো এটা অবশ্যই আমি চালু করে দিলাম, যাতে আমার ওই যে ক্যামেরাটা আমি লাগাইছি আমার ওয়েবসাইটে এটার জন্য ট্র্যাক হয়। সো ওকে, সব দিলাম আমি। দেওয়ার পর আমার কাজ কি জানেন, কাজ হচ্ছে এটাকে অ্যাড রান করে দেওয়া। জাস্ট আমি অ্যাড রান করে দিচ্ছি, পাবলিশ। সো রান করে দিলাম। ওকে, আমরা একটা অ্যাড রান করলাম, আমরা এখানে আরেকটা অ্যাড রান করবো। জাস্ট এটাকে ডুপ্লিকেট দিব, জাস্ট ডুপ্লিকেট। এইটা আমরা কিসের অ্যাড রান করবো, সব সেম থাকবে। আমরা এখানে ভিডিও ভিউজটা চেঞ্জ করে আমরা দিব পোস্ট এঙ্গেজমেন্ট। ভিডিও ভিউজ আর পোস্ট এঙ্গেজমেন্ট একটা পার্থক্য আছে। ভিডিও ভিউজ মানে আমার এটাকে প্লেস করবে, মানে এমনভাবে মানুষকে দেখাবে যাতে বেশি বেশি ভিডিও ভিউ হয়। আর পোস্ট এঙ্গেজমেন্ট মানে এটা লাইক কমেন্ট শেয়ার যে কোনো কিছু একটা করলেই হবে। সো আমরা দিচ্ছি। আর ইভেন্ট রেসপন্স যেটা, এটা তো ডিফারেন্ট জিনিস, আর রিমাইন্ডার্সের এটাও ডিফারেন্ট জিনিস। সো এই দুইটা তো ইউজ কেস যাচ্ছে না। তো যেটা যেটা আমাদের জন্য লাগবে সেটা আমরা করতেছি। পোস্ট এঙ্গেজমেন্টে রান করলাম, এটা $11 বলতেছে, বাট আমি ধরেন $20 দিচ্ছি, সবগুলো সেম। তো দিলাম $20। আমরা যদি নিচে আসি, অডিয়েন্সে কোনো হাত দিচ্ছি না, আমাদের অডিয়েন্স এখানে কম দেখাচ্ছে, খেয়াল করছেন? অডিয়েন্স কিন্তু অনেক কমে গেছে, আমি কিন্তু কোথাও হাত দিই নেই। এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দেওয়া, এখানে প্লেসমেন্টও সেম, বাট অডিয়েন্স কমে গেছে। এটা হচ্ছে 2,96,00,000 এখানে আছে, মানে 3 কোটির মতো আছে, কারণ এখানে যে প্লেসমেন্টে একটা প্লেস হবে ওইখানে এই পরিমাণ মানে পাওয়া যায় আর কি। তো এই হচ্ছে বিষয়। আমরা এখানে জাস্ট এটা চেঞ্জ করব, এটার নাম দিব হচ্ছে আপনার ম্যাক্স এঙ্গেজমেন্ট, রাইট?
ম্যাক্স এঙ্গেজমেন্ট এটাই দিলাম, আমরা আর কোথাও চেঞ্জ করতেছি না। জাস্ট এখানে যাব, পোস্টটাকে আমাদের ধরায় দিতে হবে, এখানে আইডিটা আমাদের পেস্ট করতে হবে। আইডিটা কোনটা? এটা চলে আসছে পোস্ট। আমরা একটু নিচে যাব, যাই অবশ্যই ওয়েবসাইটটা এখানে চেক করব, আদারওয়াইজ আমরা ট্র্যাকিং বুঝতে পারবো না। সো এই পোস্ট থেকে যদি কেউ কেনে তাহলে আমরা ধরতে পারবো যে এখান থেকে সেল হয়েছে। তো ডান, আমি জাস্ট এটা পাবলিশ করে দিচ্ছি। সো আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি একটু সামারি করতে চাই এই যে জিনিসটা আমরা করলাম। আমরা 4টা ক্যাম্পেইনের অবজেক্টিভ রান করলাম, এখানে কিন্তু 6টা আছে টোটাল, একটা লিড, একটা অ্যাপ প্রমোশন। যেহেতু আমি প্রোডাক্ট সেল করবো, এই দুইটার সাথে দুইটা রিলেভেন্ট না, সো এই দুইটা আমি রান করতেছি না। বাকি 4টার উপর আমরা অ্যাড রান করছি। কয়টা অ্যাড রান করছি একটু যদি আমরা এখানে আসি, টোটাল 9টা অ্যাড রান করছি। এখানে দেখেন 9টা প্রত্যেকটা $20 করে, তার মানে $180 বিজ্ঞাপন আমি রান করলাম। সেম প্রোডাক্ট, সব কিছু সেম। অলরেডি দেখি স্টার্ট হয়ে গেছে, এখানে দেখেন অলরেডি স্প্যান করা শুরু করছে। এখানে 6 জন মানুষ ওয়েবসাইটে গেছে, অ্যাড রিচ করাচ্ছে অলরেডি। সো এটা আপডেট হতে একটু সময় লাগে, হতে থাকুক, সমস্যা নেই। যেহেতু আমি অ্যাড রান করতেছি 7:40-এ, সো এই জন্য সে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করায় ফেলছে। তো আমি মূলত এখানে অ্যাড রান করার চেষ্টা করছি টোটাল কয়টা, আমি টোটাল অ্যাড রান করার চেষ্টা করছি যে $180 9টা অ্যাড, সেম টার্গেটিং, সেম প্রোডাক্ট। তো যেহেতু সব সেম, তার মানে প্রত্যেকটা থেকে সেম রেসপন্স আসা উচিত বা একটু এদিক সেদিকে হওয়া উচিত। বাট আমরা দেখবো যে এখানে আকাশ পাতাল পার্থক্য আসবে। কেন? কারণ এই যে আমরা এখানে ফেসবুকে কমান্ড দিছি ডিফারেন্ট, একটা কমান্ড শুধুমাত্র দিছি পারচেসের জন্য, বাকি 8টা কমান্ড দিছি, কোনোটা দিছি ভিউ কন্টেন্ট, কোনোটা ইনিশিয়েট চেকআউট। যেটা ইনিশিয়েট চেকআউট দিছি এখানে শুধুমাত্র ইনিশিয়েট চেকআউটই আসবে দেখবেন, পারচেস হয়তো আসার কথা না, আসলে অ্যাক্সিডেন্টাল দু একটা আসতে পারে, বাট আলটিমেটলি ভাবে আসবে না। আর যেগুলাতে আমি ধরেন এখানে পোস্ট এঙ্গেজমেন্ট দিছি, দেখবেন প্রচুর এঙ্গেজমেন্ট হবে, আলটিমেটলি আপনার এখানে সেল বা কোনো কিছু আসবে না। প্রচুর মানুষ দেখবে, সেম অডিয়েন্স দেখবে, বাট এখানে রেসপন্স তেমন একটা পাওয়া যাবে না। তো এটা আমি কনফিডেন্টলি কেন বলতেছি, কারণ যেহেতু আমি অনেক অ্যাড রান করি, তো ওই জায়গা থেকে আমি বলতেছি। বাট আমি আপনার এই ভুলটা ভাঙাইতে চাই, এই জন্য আমি এটা করছি। নেক্সট ভিডিওতে, মানে এই ভিডিওতে আমি রান করলাম, নেক্সট ভিডিওতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি অ্যাকচুয়াল অ্যাড রান করবো। আচ্ছা, আরেকটা কাজ আমি করি একটু, ভিডিওটা যদিও লম্বা হবে, বাট আমি একটা কাজ করতে চাই এখানে। সেটা হচ্ছে আমি যেহেতু মানে আমাদের নেক্সট ভিডিওতে আমি একটা কাজ করবো, আপনাদেরকে সেলও দেখাইতে চাই। সো আমি আরেকটা অ্যাড রান করতে চাই এখানে। সেটা হচ্ছে সাপোজ আমি ধরেন এখানে আমি আরেকটা অ্যাড রান করি, সেলস, জাস্ট হচ্ছে কন্টিনিউ। আমি জাস্ট আরেকটা অ্যাড রান করতেছি, এটা হচ্ছে আপনার যাতে একটু বেশি সেলস আসে। ট্রেন্ডি হার্ট সেলস ক্যাম্পেইন 02, সাপোজ এটা দিলাম আমি, এটার নাম, যেহেতু একটা 01 রান করছি, 02 দিলাম। এবং এইটা আমি জাস্ট ক্যাম্পেইন অবজেক্টিভ বাজেটই দিলাম, সমস্যা নেই। এবং এটার বাজেট আমি $100 ধরাই দিই। এটার বাজেট আমি $100 দিলাম। $100 দেওয়ার পর আমি এখানে সব ঠিকঠাক আছে, এখানে জাস্ট আমি অ্যাডসেটে যাব। অ্যাডসেটে গিয়ে আমি আপনাদের সামনেই এটা রান করে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা এটা থেকে সেল জেনারেট করবো। আমাদের যেহেতু প্রফিট একটা টার্গেট আছে, তো এটা করবো। আমাদের সব ঠিকঠাক, এখানে পারচেসের অ্যাড রান করবো আমরা। এখানে আমি জাস্ট দিই হচ্ছে ওপেন টার্গেটিং অ্যাড 1, হ্যাঁ, ওকে, জাস্ট অ্যাড 1। আমরা বাকি অ্যাডগুলো পরে হয়তো এখানে বাড়াবো। আর এটা অবশ্যই পারচেসের অ্যাড রান করতেছি। আচ্ছা, এটা তো বলা দরকার নেই, এটা পারচেস আমরা বুঝতেছি। সো পারচেস অ্যাড ছাড়া আমরা অন্য কিছু রান করি না, সো এটা পারচেসই থাকলো। এবং এখানে গিয়ে আমি মানে এখানে কোনো কিছু প্লেসমেন্ট বা কোনো কিছুতে আমি হাত দিচ্ছি না। জাস্ট এখানে গিয়ে আমি জাস্ট পোস্টটা ধরাই দিই। ক্রিয়েট দরকার নাই, ইউজ এক্সিস্টিং পোস্ট। এবং এখানে গিয়ে অলরেডি পোস্ট ধরে আছে, সো আমি জাস্ট এখান থেকে তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট লিঙ্ক এটা জাস্ট পেস্ট করে দিয়ে দিচ্ছি। আমি আরেকটা এডিশনাল অ্যাড রান করতেছি, এটা আমি $100 বাজেট দিয়ে রান করলাম। সো দিলাম এটা। দেওয়ার পর আমাদের কাজ কি হচ্ছে, এটা আমরা দিয়ে আমি জাস্ট ওকে। আচ্ছা, আমি একটা কাজ করি, এইটার ক্ষেত্রে আমি একটু ক্রিয়েটিভটা নতুন করে রান করতে পারতাম চাইলে। নতুন করে রান করলে সুবিধা হতো কি, যেহেতু আমি এটা ফাইনাল অ্যাড, এটা থেকে আমি সেল জেনারেট করবো, এটা চাইলে আমরা নিউ করে রান করতে পারতাম। এটা আমি নিউ রান করি, একটা কাজ করি, বরঞ্চ এটা আমি নিউ রান করি, সুবিধা হবে। এটা নিউ করতেছি কেন, কারণ হচ্ছে ওইটার সাথে যেন এটা না মিলে। এটা তো আমার ফাইনাল অ্যাড, যেটা থেকে আমি সেল জেনারেট করবো এক্স্যাক্টলি। বাকিগুলো হচ্ছে অবজেক্টিভ টেস্ট, বাট এটা থেকে আমি ফাইনাল সেল জেনারেট করবো। সো এই জন্য আমি একটা কাজ করি, এটাকে আমি জাস্ট হচ্ছে আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান করি। ডিফারেন্ট না, মানে সেম জিনিস, জাস্ট আমি হচ্ছে পোস্টের এঙ্গেজমেন্টটা ওটার সাথে এটা মিলাইতেছি না, আমি জাস্ট আলাদা করতেছি। জাস্ট ডান, যাতে টেস্টের সাথে এটা না ম্যাচ করে। তো এখানে আমরা যে জিনিসটা লিখে রাখছিলাম, জাস্ট এই জিনিসটা এখানে বসাই দিচ্ছি, দিলাম। মানে আমরা নেক্সট ক্লাসে দেখবো আমাদের ওই অ্যাডগুলার রেজাল্ট দেখবো, পাশাপাশি আমাদের কয়টা সেল হয় সেটাও আমরা দেখার চেষ্টা করবো। হ্যাঁ,
সব ঠিকঠাক আছে। ওকে, সো দিলাম। এখানে আমরা জাস্ট অর্ডার নাও বাটনটা দিতে হবে। অর্ডার নাও। বাকি সব ঠিকঠাক আছে। ওকে, সো পারফেক্ট। এখানে আমরা কোনো লাইক কমেন্ট দেখতেছি না, কারণ এটা নিউ অ্যাড। মোস্ট প্রবাবলি বাকি সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। আমরা জাস্ট এটা প্লেস করে দিই। জাস্ট আমি এটা প্লেস করে দিচ্ছি। তো আমি $100 একটা অ্যাড রান করলাম। টোটাল কত অ্যাড রান করলাম? $280। সো আমাদের অ্যাড রান হইল কিভাবে, আমি একটু দেখাইতে চাই আপনাদেরকে। সো একটা অ্যাড রান করলাম হচ্ছে $100 বাজেট দিলাম। জাস্ট এটা আমি অ্যাভিও ক্যাম্পেইন রান করছি। জাস্ট আমি কি বলে ক্যাম্পেইনে আমি বাজেট দিয়ে দিছি। আর বাকিগুলো যেহেতু আমার টেস্ট করতে হবে, এই জন্য আমি এইগুলা আমি রান করছি হচ্ছে এই জায়গাতে, হ্যাঁ। সো আমার ধারণা আমি এই প্রসেসটা বুঝাতে পারছি। আমরা নেক্সট ভিডিওতে আমরা এটা রেজাল্ট অ্যানালাইসিস করবো যে আমি যে অ্যাড রান করলাম $280, এত টাকা খরচ করার পর আমি কয়টা সেল পাইলাম, কোনটা থেকে সেল পাইলাম, কোনটা থেকে পাইলাম না। এই জিনিসটা দেখে আমার ধারণা আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনার কোন অবজেক্টিভ অ্যাড রান করা উচিত আর কোনটা আপনার ইগনোর করা উচিত। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমাদের মানে নেক্সট ভিডিওটা মিস করেন না। এই যে এই ভিডিওটা দেখতেছেন, এরপরই দেখবেন যে ওটার লিঙ্ক দেওয়া থাকবে। আর প্রথম ভিডিওটা যদি কেউ ভুলেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আমি কিন্তু এই পুরা জিনিসটা আমি করে দেখাইছি, যে জিনিসটা আমি থিওরি বুঝাইছিলাম এখানে, যে জিনিসটা আমি থিওরি বুঝাইছিলাম, এই সবগুলোর উপর আলাদা আলাদা করে আমি অ্যাড রান করে আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি বেসিক্যালি এটা দেখাইতেছি যে মাইক্রো অবজেক্টিভগুলা কীভাবে মানে ইম্পর্ট্যান্ট, প্লাস হচ্ছে এই গ্রেডিংটা কতটা ইম্পর্ট্যান্ট। আমি জাস্ট এই টপিকটা বুঝিতেছি, কারণ আপনারা যারা মানে অলরেডি ভিডিওটা দেখতেছেন বা মানে না জেনে অ্যাড রান করতেছেন, তারা সব সময় জাস্ট বুস্ট নাও বাটনে ক্লিক করে বুস্ট করে দেন, আপনার ডলার বার্ন হয়, আপনি সেল পান না। অথবা আপনি হয়তো অ্যাড রান করেন, হয়তো ইউটিউব ভিডিও বা 2 একটা কোর্স করে শিখছেন, সেখানেও আপনি ভুল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছেন। সো আমি চাই এই ভিডিওটা দেখার পর আপনার এই ভুলটা ভাঙুক এবং আপনি প্রপারলি যেন কন্টিনিউ করতে পারেন। সো আমরা এই প্রোডাক্টের বেসিক্যালি অ্যাডটা রান করছি। আই হোপ যে এখান থেকে আমরা সেল পাবো। নেক্সট ক্লাসে আমি দেখাবো কত টাকার আমরা সেল পাইছি। যেহেতু আমাদের $1,00,000 প্রফিট করার একটা চ্যালেঞ্জ আছে, মোস্ট প্রবাবলি 4 থেকে 5 লাখ টাকা আমাদের সেল করতে হবে। এবং এটা কত টাকায় কিনছি, কত টাকায় বিক্রি করতেছি, এটাতে প্রফিট কত, এভরিথিং আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্লাস আমরা হচ্ছে এই যে মানে রেজাল্ট অ্যানালাইসিস, এটা আমরা করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কুইক ইনফরমেশন দেই। আপনারা যখন এই মুহূর্তে ভিডিওটা এখানে দেখতেছেন, তখন দেখবেন যে এই নিচে, এই ভিডিওর নিচে একটা হটলাইন নাম্বার থাকে, মানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো সার্ভিস বা কোনো কিছু নিতে চান, ডেফিনেটলি আমাদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের স্টেপ আপ টেকনোলজি লিমিটেড থেকে আমরা যে কোনো ই কমার্স বিজনেস হোক বা হোয়াট এভার যেটাই হোক, আমরা তাদের মার্কেটিংয়ে মানে সেলস গ্রোথ বাড়াইতে আমরা হেল্প করি। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। আর যদি কন্টেন্ট সলিউশন দরকার হয়, আমার ক্রিয়েটিভ ল্যাব নামে একটা এজেন্সি আছে, সেখান থেকে আপনি চাইলে সলিউশন নিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমার এই সেশনগুলো দেখতেছেন, আপনি অনেক কিছু জানতে চান, ব্যবসা শুরু করতে চান, আপনার হয়তো অনেক প্রশ্ন আছে, কারণ এগুলো তো জাস্ট মানে কি বলে মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমি বলে যাচ্ছি, আপনি শুনতেছেন, প্রশ্ন ওইভাবে করা যাচ্ছে না। তারপর আপনি কমেন্ট করেন, যারা দেখতেছেন প্রত্যেকেই কমেন্টে আপনাদের অপিনিয়ন শেয়ার করেন যে ভিডিওটা দেখে আপনার ভালো লাগতেছে কিনা, বা কোনো ইমপ্রুভমেন্ট লাগে কিনা, বা হচ্ছে আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আমরা একটা ফিজিক্যাল সেশন অ্যারেঞ্জ করি, যে সেশনে আপনি কানেক্ট হয়ে চাইলে আমার সাথে 1-to-1 ডিরেক্টলি কথা বলতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে একটা প্রপার গাইডলাইন নিতে পারবেন, যেখানে আমি কিভাবে আপনি শুরু করবেন এটা স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। যেটা ফিজিক্যাল সেশন হয়, আমি ডিসক্রিপশনে সবগুলা লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে গিয়ে আপনার সিটটা আপনি কনফার্ম করে রাখবেন নেক্সট যদি আপনি আমার ফিজিক্যাল সেশনে জয়েন করতে চান। ওকে, আমার ধারণা আমি বুঝতে পারছি। আরেকটা ছোট আপডেট দিতে চাই, সেটা হচ্ছে আমাদের বিজনেস একাডেমি নামে হয়তো আপনারা অনেক পরিচিত আছেন। এই বিজনেস একাডেমিতে আমাদের একটা প্রোগ্রাম চলে, এটা হচ্ছে বিজনেস অ্যাক্সেলারেটর প্রোগ্রাম। এইটা হচ্ছে উদ্যোক্তাদের একটা ওয়ান স্টপ সলিউশন, যেখানে আপনি 3 লাখ টাকা সমমূল্যের ভ্যালু মাত্র 25,000 টাকায় পাবেন। এটা কিন্তু সিরিয়াসলি 3 লাখ টাকা, এটা এমনি না। আমি এটা আলোচনা করতে অনেক সময় লাগবে। আপনি যেটা করবেন, এখানে গিয়ে যেখানে একটা ভিডিও আছে, ভিডিওটা পুরোটা দেখবেন। এখানে আমি বিস্তারিত এক্সপ্লেন করছি যে এই সেশনে আপনি কী কী পাবেন, কী কী পাবেন না, কাদের এখানে জয়েন করা উচিত, কাদের উচিত না। আর এটা একটা ইনভাইট অনলি প্রোগ্রাম, যে কেউ এখানে আবেদন করলে আমরা নিতে পারি না। কারণ এখানে আপনি যখন জয়েন করবেন 25,000 টাকা পে করে, আমি কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট তার থেকে অনেক বেশি ভ্যালু ডেলিভার করব। সো আমার এখানে কোনো লাভ হয় না। যেমন আমি ফ্রি ভিডিও দিচ্ছি, এটাতে আমার কোনো লাভ হচ্ছে না, সেম জিনিস এটাতে আমার কোনো বেনিফিট হয় না। কিন্তু আমি তখন কি করি, কারণ আপনি আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন, আমি জানি না, আপনাকে হেল্প করতে পারতেছি না, বাট যারা এই সেশনে আসে তাদেরকে আমি নিজে মেন্টরিং করি, আমি তাদের বিজনেস বিল্ড করতে হেল্প করি, আমার টিমও তাকে হেল্প করে। 6 মাসে একটা ডিরেক্ট মানে মেন্টরিং থাকে। তো এই জায়গাতে আপনি যেন ইজিলি বিজনেস বিল্ড করতে পারেন, এখানে আমরা ডিরেক্টলি হেল্প করি। কারণ বিজনেস বিল্ড করতে পারলে সুবিধা হবে কি, আপনি আমার এজেন্সিতে আসবেন, হয়তো আপনি নিজে 2 লাখ টাকা, 1 লাখ টাকা বা 3 লাখ টাকা সেল করতে পারেন, ওইটাকে কেমনে 10 গুণ বাড়ানো যায়, ওইটাকে কেমনে 5 গুণ বাড়ানো যায়, ওইটার জন্য হয়তো আপনি আমার এজেন্সির হেল্প নেবেন। কারণ স্টেপ আপ বর্তমানে বাংলাদেশে ই কমার্স সেক্টরে
একদম লিডিং একটা এজেন্সি। আপনি যে ওয়েতেই বলেন, আমাদের টিম সাইজ বলেন বা আমাদের হচ্ছে আপনি মানে ক্লায়েন্ট সাইজ বলেন, যে কোনো সেক্টর দিয়ে আমরা সবচেয়ে বেশি ক্লায়েন্ট এই মুহূর্তে হ্যান্ডেল করি। সো আমি চাই আমার এজেন্সিতে 1000-এরও বেশি কনকারেন্ট ক্লায়েন্ট সবসময় থাকুক। এইটার জন্য মূলত আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করি। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে লিড ম্যাগনেট। এই ফ্রি দেখে যেমন আপনি আমাকে চেনেন, হয়তো সার্ভিস নেবেন, আমি চাই যারা অ্যাক্সেলারেটরে আসে তাদেরকেও আমরা আমাদের মানে একদম হাতে ধরে আমরা তোলার চেষ্টা করি, প্লাস তাদেরকে আমরা আমাদের এজেন্সিতে নেওয়ার চেষ্টা করি। এটা ওরা নিজেরাই আসে। সো এখানে আসার পরে আপনি জাস্ট একটু পড়ে নিন। আর এই যে এখানে জয়েন অ্যাক্সেলারেটরে যদি আপনি ক্লিক করেন এই যে জায়গায়, তাহলে আপনার এখানে আবেদন করতে হবে। আপনার নাম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি কী কী করেন সব ইনফরমেশন এখানে দিবেন এবং বিস্তারিত এখানে লিখতে হবে কেন আপনি এখানে জয়েন করতে চান, আপনার বর্তমান কন্ডিশন, আপনি মানে এখানে জয়েন করলে আপনি কী কী করতে চান, মানে ডিটেলস আপনি লিখবেন যত বিস্তারিত সম্ভব। এটা যত ভালো লিখবেন তত চান্স আছে এখানে আপনি সিলেক্ট হওয়ার জন্য। আপনি এখানে টাকা দিবেন আর জয়েন করে ফেলুন, ব্যাপারটা এমন না। সো কারণ হচ্ছে আপনার পিছনে আমি সময় দিব, ইনভেস্ট করব, মানে ওইটা তো আমার হয়ে উঠবে না। আমি যদি সবাইকে ধরেন অ্যাক্সেলারেটরে নিয়ে যাই তাহলে আমার তো বিজনেস হবে না আলটিমেটলি, তাই না? কারণ এখানে আপনি দেখতেছেন আমার 15টা কোর্স আছে আলাদা। এই কোর্সগুলো আমরা আলাদা বিক্রি করি না, এগুলো শুধুমাত্র অ্যাক্সেলারেটর প্রোগ্রাম মেম্বারদেরকে দিই। এক একটা কোর্স যদি আপনি 3000 টাকা করেও ধরেন, মিনিমাম 50,000 টাকার কোর্স আছে। তারপর আপনি যদি নিচে আসেন, আপনি একটু পুরোটা পড়েন। এখানে দেখেন একটা ওয়েবসাইট দিচ্ছি আমরা, যেটা 30,000 টাকার বেশি আমরা মানে চার্জ করি। ওইরকম একটা ওয়েবসাইট দিব, একটা সিঙ্গেল পেনিও আপনার দিতে হবে না। একটা মোবাইল অ্যাপস দিব, আমরা একটা ফ্রি ক্লাউড হোস্টিং দিব 6 মাসের জন্য, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে প্রিমিয়াম প্লাগইন দিব, যেগুলোর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ টাকা আপনার খরচ হতো আলাদা কিনতে গেলে, সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। এখানে আমার নিজের অনেক সফটওয়্যার আছে যেগুলো আমি বানাইছি, সেল করি, ওগুলা দিব। যেমন বনিক একটা সফটওয়্যার আছে, এটা আপনি পাবেন। উইনিং প্রোডাক্ট, কোন প্রোডাক্ট, যেমন এই যে প্রোডাক্ট আমি চুজ করছি, এরকম যে উইনিং প্রোডাক্ট আছে যেটা সেল হয়, এক্স্যাক্টলি সেল হয়, এই টাইপের প্রোডাক্ট আমরা বের করে আমরা আমাদের অ্যাক্সেলারেটর মেম্বারদেরকে দিই। সো এখানে ডিটেলস দেওয়া আছে। এজেন্সিতে আসলে 30,000 টাকার একটা কুপন পাওয়া যায়, ফ্রি ডোমেন দেই, এক্সক্লুসিভ কোর্স, ডেডিকেটেড সাপোর্ট, 6 মাস আমাদের জুম সাপোর্ট চলে। যেমন আপনি যদি কোথাও আটকে যান, আপনি ডিরেক্ট আমাদের টিমের সাথে কানেক্ট হয়ে আপনার স্ক্রিন শেয়ার করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এটা 6 মাস আমাদের একটা ডেডিকেটেড সাপোর্ট থাকে, আর কমিউনিটি সাপোর্ট তো লাইফ টাইম। এখানে সাকসেস স্টোরি আছে, একটু নিচে যদি আসেন, যে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, একদম ডিটেলস ভ্যালু, আপনি একটু দেখলেই বুঝবেন এটা। তারপর সব কিছু যদি আপনার কাছে মনে হয় যে না এটা আপনার জন্য গুড ডিসিশন, ডেফিনেটলি অ্যাপ্লাই করে ফেলবেন। আর যদি মনে করেন না ভাই আমি এগুলো করতে চাই না, কোনো সমস্যা নাই ভাই, প্লিজ আপনি আমাদের ফ্রি সেশনটা কন্টিনিউ করেন। এটাতে জয়েন করার কোনো প্রয়োজন নাই, এটাতে আমরা বেশি মানুষকে নিতেও পারি না, আর যারা আবেদন করে তাদেরকেও আমরা নিই না। প্রতি 100 জনে আমরা একজনকে চান্স দিতে পারি, ব্যাপারটা এরকম হয় অন অ্যান অ্যাভারেজ রেশিও। আমি পরে কোনো একটা ভিডিওতে দেখাবো না কী পরিমাণ আবেদন করে, আমরা কী পরিমাণ নেই। সো এখানে সবাই আসতে পারে না, যারা সিরিয়াস একমাত্র তারা আসে। সো এই হচ্ছে মোটামুটি ভিডিও। আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিব, ওইখানে আপনি দেখেন। যদি আপনি সিলেক্ট হন ফাইনালি এটার জন্য, আপনি চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি অফিসে এসে নিয়ে যেতে পারবেন, আপনার দুইটা অপশনই থাকে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। নেক্সট ভিডিওতে আমরা অ্যাডের রেজাল্ট অ্যানালাইসিস করব। জাস্ট এই যে এখন ভিডিওটা দেখতেছেন, এর পাশেই দেখবেন ওই ভিডিওটা, 3 নাম্বার ভিডিওটা চলে আসবে। সো ওই ভিডিওটা আপনি ক্লিক করে দেখে ফেলুন। ইনশাল্লাহ আমি বলতেছি যে এই সেশনটা কন্টিনিউ করেন। দেখেন প্রথম ভিডিও যারা দেখছে অলরেডি অনেকে ঝরে পড়ছে, হয়তো এই ভিডিও কন্টিনিউ করতে পারে নাই। তো আপনি যদি উদ্যোক্তা হইতে চান, আপনার এটা একটা টেস্ট, অগ্নি টেস্ট, যে আপনি যদি এই সিরিজ 10টা ভিডিও শেষ করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার দ্বারা আসলে পসিবল। আদারওয়াইজ আপনি যদি ফোকাস ধরে না রাখতে পারেন, কনসিস্টেন্সি না রাখতে পারেন, তাহলে তো হবে না। আমি যে জিনিস শেখাচ্ছি, আমি তো গ্যারান্টি দিচ্ছি, এই জিনিস কেউ আপনাকে 20-30 হাজার 50,000 টাকা দিয়েও শেখাবে না। আমি যেটা শিখাচ্ছি, বাংলাদেশে এর আগে কেউ এরকম প্র্যাকটিক্যাল সেশন করে নাই, আমি সর্বপ্রথম করছি, এবং আমি এখন এটা একটা কম্প্যাক্ট ভার্সন রেকর্ড করে আমি আপনাকে দিচ্ছি। সো আই হোপ আমি পুরো প্রসেসটা বুঝাতে পারছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।